আচ্ছা, আমরা পাইথন নিয়ে কি আলাপ করছিলাম ওখানে? মিউটেবল ইমিউটেবল এগুলো তো একটু আসছিল মনে হয়, আর যদি না আসে তোমরা হোপফুলি পিক কোর্স এর মধ্যে। আচ্ছা, আজকে আমি জানি না কতটুকু, হয়তো আরেকটা সেশন হবে। আজকে আমি নিউমেরিক্যাল রিলেটেড বলি, অ্যালগোরিদম নিয়ে কিছু গাইডলাইন ইনশাল্লাহ একটু দেওয়ার চিন্তা আছে, কিন্তু অ্যালগোরিদম নিয়ে আসলে বেশি কিছু বলার নাই। মোস্টলি তোমাদের মানে স্ট্যান্ডার্ড অ্যালগোরিদম গুলো ইমপ্লিমেন্ট করতে পারতে হবে, এটাই হচ্ছে মূল কথা। কোয়েশ্চেন কি তাছাড়া হবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে একটু প্রিভিউ দিতে আগেই আমাদের কিরকম সেটুকু চেষ্টা করবো আর কি। তো এখন পাইথন রিলেটেড আমরা দেখি। আহ, আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা আমি যেটা শেয়ার করলাম? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আমি দেখি আজকে হয়তো ঘন্টা খানেক ইনশাল্লাহ আমরা ধরো ক্লোজ করবো কয়েকটা জিনিস। নামপাই রিলেটেড ধরো একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তাই। তো সাবটার জিনিস আমরা দেখবো আমরা। মানে পাইথনের কোর যে কিছু
ফাংশনালিটি বা ফিচার্স আছে সেগুলো ইউজ করার কিছু আরো কিছু আমরা একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলছিলাম আগের দিন। আচ্ছা, ওখানে কি আমরা লিস্ট কম্প্রিহেনশনের কথা বলছিলাম? আমি ঠিক মনে নেই ওটা কভার করা হয়েছিল লিস্ট কিনা। কম্প্রিহেনশন বলা হয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কি বাদ গেছিল ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে? হুম। আচ্ছা, একটা কথা মনে হয় ধরো ওইভাবে বলা হয়নি, ব্রিফলি আসলো, যেটা হচ্ছে তোমার এই যে মিউটেবিলিটির কনসেপ্ট। হ্যাঁ, তো এটা নিয়ে মনে হয় একটু এখানে ধরো কুইকলি বলি। এখানে চারটা জিনিসের মধ্যে সিনট্যাকটিক্যালি কনফিউজ করার সুযোগ থাকে, মানে আমারই হয়তো অকেশনালি পাইথনে কিছু লিখতে শিখতে গেলে আর কি। তো এখন এখানে আহ, আহ, আচ্ছা, এখন ধরো এখানে যে স্ট্রিং, হ্যাঁ, যে str1, ধরো আমরা একটা স্ট্রিং নিলাম। স্ট্রিং তো স্ট্রিং হচ্ছে একটা আহ, মানে স্ট্রিং এ তুমি একটা অ্যারের মতো অ্যাক্সেস করতে পারো, সেটা তো আছে। যে কোনো কারণে তুমি যদি এটার একটা কত ধরো সেকেন্ড সেকেন্ড ক্যারেক্টারটা প্রিন্ট করতে চাও, তো সেটা টোটালি তুমি করতে পারো। যে আমরা এফ স্ট্রিং এর কথা বলছিলাম মনে হয়, যেটা কনভেনিয়েন্ট, যে এখানে বললাম যে সেকেন্ড। হ্যাঁ, তো এখানে আমরা ধরো এটা এই স্ট্রিংটা আমরা বলতে চাচ্ছি যে স্ট্রিংটার সেকেন্ড যেটা ক্যারেক্টার, সেটাকে আমরা ওই এটার অফসেট হিসেবে বা ওখানে বলবো যে এটা হচ্ছে, হ্যাঁ, 0 থেকে শুরু হয়, so এইভাবে দিলাম আমরা। আচ্ছা, তো হ্যাঁ। তো তাহলে এখান থেকে যেটা তোমরা সি এর এর কনসেপ্ট থেকে জানো, যে এটা মেসেজ নামে যেটা স্ট্রিং, সেটার অফকোর্স আমরা এদিক থেকে ইন্ডেক্সিং করতেছি, এটা হচ্ছে ই, সো ফার্স্টটা 0, এটা হচ্ছে ই। তো এইভাবে তাহলে আমরা অ্যাক্সেস করতে পারি, এটা তোমরা এর মধ্যে প্রায় সবাই হয়তো জানো এরকম আছে। কিন্তু ধরো আমরা যেটা করতে পারবো না সেটা হলো এখানে আমরা যদি যেটা আমরা অ্যাক্সেস করলাম str1 নামে যেটা মানে এটার যে এই আইটেমটা, এখানে আমরা ডিফারেন্ট একটা ক্যারেক্টার অ্যাসাইন করবো, যে যেটা হচ্ছে ধরো লেটস সে আপার কেস বা সামথিং এরকম। হ্যাঁ, তো তারপর যদি আমরা ধরো এটা করার পরে এখন এই এই মেসেজটা তুমি দেওয়ার চেষ্টা করো, এরকম কিছু একটা। তো এটা 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 হচ্ছে এরকম কিছু যে আমরা এটা করতে পারি না। হ্যাঁ, ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্টস, এটা করতে পারি না। অর্থাৎ এটা আমরা অ্যাক্সেস করতে পারি, কিন্তু এখানে একটা আইটেম চেঞ্জ করতে পারি না। কিন্তু ধরো ডেফিনেটলি তুমি এটা করতে পারবা যে এন্টায়ার স্ট্রিংটাতে তুমি যদি কিছু একটা অ্যাসাইন করো, যে টোটাল স্ট্রিংটাই তুমি যদি এরকম করো যে আহ, হ্যাঁ, এরকম একটা কিছু ধরো আমরা এইভাবে করো। তো এটা এটা লেজিট, এটা তুমি করতে পারো। তো এই ক্ষেত্রে ডিফারেন্সটা হলো আমরা টোটালি এই স্ট্রিং এন্টায়ার স্ট্রিংটা আগেরটার কোনো আহ, সেটা মেমোরিতে যে যেখানে ছিল সেটা টোটালি সেটাকে ডিসকার্ড করে, মানে এটা নতুন করে অ্যাসাইন করে এই জিনিসটা, সেটা ওই ভেরিয়েবল দিয়ে সে এটা রেফারেন্স হিসেবে ওই 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 মেমোরিতে ওই লোকেশনটাকে নতুন করে এই অ্যাসাইনমেন্টটা সেটাকে সে এখন রেফার করে, ওইটা দিয়ে অ্যাক্সেস করা হচ্ছে। তো সেটা হচ্ছে টোটালি ধরো এই ভেরিয়েবলটা দিয়ে আমরা এটাকে কি করলাম, মানে এটা এটা স্ট্রিংটাকে চেঞ্জ করছে বলা যাবে না, স্ট্রিংটা টোটালি নতুন একটা স্ট্রিং আমরা অ্যাসাইন করলাম, এটা করা যাবে, এটা লেজিট। ঠিক আছে, সো এখানে কনসেপ্টটা হচ্ছে যেটা মিউটেবিলিটির কনসেপ্ট। সো মিউটেবল ইমিউটেবল কনসেপ্টটা সেটা আসলে মূলত ফাংশনাল প্রোগ্রামিং এর কনটেক্সট থেকে আসছে। তো সেটা ফাংশনাল প্রোগ্রামিং আমরা আমাদের কোনো অফিসিয়ালি পড়ানো হয় না খুব একটা কোনো কিছুতে। যদি তোমাদের জুনিয়র ব্যাচে মনে হয় ওপি কোর্সে একটু করে পড়াইছে বলে আমি শুনছি কিছু কিছু কনসেপ্ট। তো তোমরা এটা বিভিন্ন জায়গায় পাবা। হ্যাঁ, তো এখন কিছু ল্যাঙ্গুয়েজ আছে টোটালি ফাংশনাল, আর এখন জাভা বা ইভেন পাইথনে কিছু ফাংশনাল এলিমেন্টস আছে। তো এটা মানে টার্মটা ওখানে বিশেষভাবে রিলেভেন্ট থেকে ওখান থেকে আসছে। আচ্ছা, তো এখন মিউটেবল ইমিউটেবলের এই কথায়, যেমন আমরা যখন ইন্টিজারের ক্ষেত্রে একটা নাম্বার অ্যাসাইন করি, যে এরকম কিছু, তো কিছুক্ষণ পরে যে তুমি আবার অন্য কিছু কাজ করার পর এখানে আরো কিছু ধরো কাজ টাজ করার পর একটু পরে তুমি আবার যখন অন্য কিছু অ্যাসাইন করো, তখন সেটাও এই ধরনের একটা ব্যাপার হয়। কিন্তু এটা এটা কিন্তু একটা অবজেক্ট ইন্টিজারটা, তো সেই অবজেক্টটাও কিন্তু ইমিউটেবল। এখানে যখন আমরা অন্য কিছু একটা অ্যাসাইন করি, এটা টোটালি নতুন একটা, তোমরা অনেকটা এভাবে চিন্তা করতে পারো যে মেমোরি অ্যালোকেট করে সেখানে রেফারেন্সটা ওটাকে মানে এই রেফারেন্সটা দিয়ে তখন নতুন অ্যালোকেটেড অবজেক্টটাকে অ্যাক্সেস করা রেফার করা হচ্ছে এরকম। ঠিক আছে, তো এই কনসেপ্ট গুলো একটু কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট হিসেবে ধরো থাকার দরকার আছে, এই জন্য এগুলো আসছে। তুমি এগুলো ওইভাবে এক্সপ্লিসিটলি না বুঝেও হয়তো তুমি অনেকটা ইনস্টিংক্টের উপর দেখে দেখে কোড করে যেতে পারবা কমন টাইপের কাজকর্ম। বা আমাদের এই কোর্সের জন্য এগুলো অতটা আমার তোমাদেরকে বেশি বলারও কথা না। অল্প একটু হয়তো কুইজে টুইজে আসতে পারে যেসব কথাবার্তা হচ্ছে এগুলো, কিন্তু এগুলো ধরো
আহ, তোমরা দুইটা কোর্স করছো, ফর্মালি মনে হয় না অন্য কোনো ল্যাঙ্গুয়েজের কোর্স আমাদের আসতে পারে, কম্পাইলার হয়তো তরলি কভার করলে 7 সেমিস্টারে কিছু কথাবার্তা আসতে পারে না পারে, কিন্তু তোমাদের এগুলো পিক করে নিতে হবে, এগুলো কন্টেম্পোরারি অনেক কিছুতে রিলেভেন্ট বিশেষ করে। তো এখন ধরো পাইথন টাইপের ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি মাল্টি প্যারাডাইম, এখানে ওপি প্যারাডাইমের ব্যাপার আছে, যে ফাংশনাল জিনিসপত্র আছে। হ্যাঁ, সো অনেক কিছু, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আজকাল এই ধরুন, জাভাতেও কিছু কিছু আছে এরকম। আচ্ছা, তো এখন আহ, এই পার্টটা গেল। এখন আসো তাহলে মিউটেবিলিটির পয়েন্টটা আমরা মনে হয় শুরুতে বা ওই আগের ইয়েতে আমি তিনটা জিনিসের কথা বলছিলাম, যে তোমার এখানে তো আমরা কি ইউজ করি, আমরা প্রচুর পাইথন প্রোগ্রামে দেখো প্রচুর লিস্টের ইউজ আছে, তারপর এখানে ডিকশনারির ইউজ আছে, তারপর এই ক্যাটাগরিতে টাপল জিনিসটাও প্রচুর ইউজ হয়, মানে টাপল একটা টাপল তো তোমরা ম্যাথমেটিক্যালি যেটা জানছো শুনছো সেই জিনিসটা। তারপর আরেকটা ইউজফুল জিনিস হচ্ছে সেট। হ্যাঁ, তো এইগুলো সেট টাপল অফকোর্স এগুলো এই যে ধরো কার্তেজিয়ান প্রোডাক্ট থেকে যে জিনিসটা হয় তাই না, মাল্টিপল সেটের সেটা টাপল তৈরি করে, সেটের কনসেপ্ট জানো। তো সেটের ব্যাপারে নিশ্চয়ই জানো যে সেটটা, আর সেটের সাথে আরেকটা জিনিস আছে, কিন্তু এটা এটা হচ্ছে কি মাল্টি সেট, মাল্টি সেট বা মাল্টাই সেট। তো সেটের ব্যাপার হলো এখানে একটা আইটেম একবার শুধু থাকে, রাইট? একটা একটা আইটেম প্রেজেন্স একবার। তবে আরেকটা মনে হয় জিনিস আছে যেটা আমরা খুব একটা ইউজ করি না, যে মাল্টি সেট যদি এরকম হয়, কিন্তু পাইথনে সেটার ইউজ আছে কিনা আমি বা কোথাও আছে কিনা জানি না, আসলে দেখিনি। তো সেটটা অনেক ক্ষেত্রে ধরো কিছু কোডে কনভেনিয়েন্ট হয়ে আসে। আচ্ছা, তার আগে মিউটেবিলিটির ব্যাপারটা একটু বলে ফেলি। তো এখানে যে চারটা জিনিস, এগুলো অনেক সময় সিনট্যাকটিক্যালি কনফিউজ হওয়ার চান্স থাকে, বিশেষ করে লিস্টের সাথে ধরো এই যে টাপলের বা ইভেন সেটের কার্লি ব্রেস, প্যারেন্থেসিস, আর হচ্ছে তোমার কি স্কোয়ার ব্র্যাকেট, এই তিনটা জিনিস দিয়ে এই তিনটা তৈরি করা হয়। তো যেমন এটা তো অলরেডি হয়তো লিস্টেডটা, তো লিস্টেডটা নতুন পাইথন প্রোগ্রামাররা অনেক সময় এখানে কার্লি ব্রেস দিয়ে ফেলে সি এর মতো। তো সেটা একটু খেয়াল রাখবে, এটা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট। হ্যাঁ, স্কোয়ার ব্র্যাকেট দিলে এটা একটা লিস্ট, এবং লিস্ট একটা মিউটেবল, লিস্ট একটা মিউটেবল টাইপ। লিস্ট হচ্ছে একটা মিউটেবল টাইপ। আর আহ, বাকিগুলোর মধ্যে ডিকশনারিটাও মিউটেবল। আচ্ছা, ডিকশনারি ইউজ আমরা বলছিলাম কিনা জানি না, আমি একটু কুইকলি দেখবো। তোমরা যারা আহ, হ্যাঁ, তোমরা অনেকেই অলরেডি ইউজ করছো বা জানো, কমফোর্টেবল। তো যারা নতুন হয়তো পাইথনে টোটালি কনভার্সেন্ট হন, একটু রিকল করতেছি, ব্রাশ আপ করতেছি আমরা, যে ডিকশনারি, সো ডিকশনারিতে, ডিকশনারি কিন্তু মিউটেবল। হ্যাঁ, ডিকশনারি তুমি নতুন অ্যাসাইন করতে পারো। ডিকশনারিটা কি জাতের জিনিস, যেমন ধরো আম, আমরা এখানে একটা ডিকশনারি করলাম, ডিকশনারিতে এটা হচ্ছে এখানে তুমি কার্লি ব্রেস দিবে, রাইট? কার্লি ব্রেস দিবে, এবং এখানে হচ্ছে এখানে কি ভ্যালু পেয়ার। সো তোমার আহ, যেমন ধরো আমরা ডিকশনারি ওয়ান কে হয়তো বললাম হয়তো কোনো একটা প্রোডাক্টের রেট টাইপের কিছু একটা। হ্যাঁ, ধরো, আচ্ছা, ধরো অ্যাপল, অ্যাপল হচ্ছে লেটস আরো বেশি মনে হয়। তারপর ধরো উম, আচ্ছা, তো এগুলি এগুলি হচ্ছে কি, এই কি গুলোর একটা ভ্যালু এখানে আমরা দিব, যে এটা আছে এরকম কিছু। তারপর এই জাতের কিছু। হ্যাঁ, আচ্ছা, আহ, কি সমস্যা? ও আচ্ছা আচ্ছা, এটা আমি এটা আমি কথাবার্তা লিখতেছিলাম। আচ্ছা, তারপর ধরো এখানে উম, আচ্ছা, এটা কোয়ান্টিটি বলি, কতগুলো স্টোর আছে হয়তো। তো এটা আরেকটা ডিকশনারি, সেখানে ধরো এই, আচ্ছা, এটা উম, আচ্ছা, তো এখানে ধরো কোনটা কতগুলো আছে বা এরকম কিছু একটা স্ট্যাক আছে এরকম, হয়তো কিলো বা সামথিং। আচ্ছা, তো এখন এগুলিতে অ্যাক্সেস করার জন্য আমরা এই যে ইটারেশন, ইটারেশন তো আমরা দেখছি। ইটারেশন, ইটারেট কিভাবে করবো? ইটারেট করার বিভিন্ন অনেকগুলো ওয়ে আছে। যেমন তুমি একটা করতে পারো, যে ফর মানে, তো এখানে তার তুমি কি গুলো নিতে পারো, কিজ, কিজ ফাংশন দিয়ে।
তো তাহলে কি হচ্ছে, এখানে আমরা একটা লিস্ট পাবো, এই যে অ্যাপলস, গ্রেপস, অরেঞ্জেস, হ্যাঁ এগুলো কি, এই কি এগুলোর বিপরীতে কলম দিয়ে এখানে হচ্ছে ভ্যালুজ, রাইট? তো এখন আমরা কি করব, এই কি প্রতিটা কি এর জন্য ধরো উম, আমরা হয়তো ধরো টোটাল, এখানে টোটাল কত টাকার জিনিসপত্র আছে সেটাকে করতে যাচ্ছি, যে টোটাল 0 বা সামথিং। আচ্ছা, তো এখন আমরা কি করতে হচ্ছে, এই যে এই ভ্যালুগুলো অ্যাক্সেস করতে হচ্ছে, রাইট? সো একটা হচ্ছে রেটের মধ্যে রেট আছে প্রতিটা কি এর জন্য, আমরা এখানে ধরো কনফিডেন্ট যে কোয়ান্টিটিটা তো এই আইটেমগুলোর জন্য আছে, কি ভ্যালু পেয়ার। সো আচ্ছা, রেট 1, এটার মধ্যে আমরা অনেকটা অ্যারের মতো অ্যাক্সেস করব, যে এই এটা দিয়ে। তো এখানে যেহেতু তোমার এটা ফ্রুট, সেটার সাথে, আচ্ছা আমরা এগুলো কি করবো টোটালের সাথে, টোটাল বলতে আমাদের এখানে কত অ্যাসেট বা কতটুকু স্টক আছে প্রাইস প্রাইস ওয়াইজ সেটা দেখতে যাচ্ছে। আচ্ছা, হোপফুলি এটা, আচ্ছা, তার মধ্যে এখন, আচ্ছা, সো টোটাল স্টক প্রাইস এগুলো সবগুলোর জন্য এটা, তাহলে আমরা এখানে যেটা, যে কোডটা করলাম এটা হলো তোমার এই দুটো ডিকশনারি দিয়ে কাজ করছি, হ্যাঁ। তো একটাতে রেট আছে এবং আরেকটাতে কোয়ান্টিটি আছে। তো দুইটাতেই এই কি গুলো এরকম, হ্যাঁ। এমনিতে ধরো সি এর অ্যাপ্রোচ থেকে যদি চিন্তা করো, হয়তো আমরা মনে মনে জানি কোনটা কি জিনিস, আমরা জাস্ট এরেতে রাখি, এরেতে কোনটা এক একটা ইন্ডেক্স, হ্যাঁ, সেপারেটারতে। কিন্তু এখানে যেটা কনভেনিয়েন্স সেটা হচ্ছে তোমার এই তোমার যদি কখনো এগুলো কি গুলোর মানে স্পেশালি যেসব ক্ষেত্রে হয়তো তাদের কোনটা কি সেটা এক্সপ্লিসিটলি ইউজ করার মধ্যে একটা আহ, তোমার কোন একটা ইউটিলিটি আছে প্রোগ্রামিং ওয়াইজ, তখন তখন এই এই জিনিসটা বিশেষ করে হেল্পফুল হতে পারে আর কি। তাহলে দেখো আমরা এখানে অ্যাক্সেস করলাম কি, অনেকটা অ্যারে অ্যাক্সেস করার মতো ডিকশনারি, কিন্তু এটা হচ্ছে কি, এখানে কি দিলে আমরা কি এর বিপরীতে ভ্যালু গুলো পাচ্ছি, এটা কি, এটা হলো প্রতিটা কি কি এর বিপরীতে ভ্যালু কমা সেপারেটেড। তো এখন এই আহ, মানে ডিকশনারি হচ্ছে মিউটেবল, হ্যাঁ, ডিকশনারি মিউটেবল। যেমন ধরো আমরা নতুন একটা যদি এখন কি করতে চাই, এখানে এখানে যদি আমরা আহ, কি করবো এখানে, আচ্ছা আইটেমস পপ, আচ্ছা কি আর ভ্যালু, আমরা ধরো কি গুলো অ্যাক্সেস করছি সেটা আছে। আচ্ছা কিতে আহ, আমরা নতুন ধরো নতুন একটা আইটেম যোগ করব। তো সেখানে কি করবো, আচ্ছা এটা হলো ডিকশনারিতে আমরা অ্যাড করতেছি। সো এখানে আমরা অ্যাড করতে পারি, হ্যাঁ এখানে এটা এটা অ্যাড করতে পারি, এবং স্যার এটা এখানে আমরা ডিরেক্টলি, হ্যাঁ আমরা ডিরেক্টলি অ্যাড করতে পারি, ডিরেক্টলি অ্যাড করতে পারি। তাহলে এখন আমরা ধরো একটু আগে যেটা, ওই যে স্ট্রিং এর ক্ষেত্রে আমরা যেটা করছিলাম, স্ট্রিং এ ধরো যেটা এরর মেসেজ দিছিল, তো এখানে আমরা স্ট্রেট সেটা করবো, হ্যাঁ। ধরো আমরা দিলাম এটা হচ্ছে তোমার কিছু একটা এরকম লিস্টের মতোই। সো লিস্টে ধরো আমরা অ্যাড, লিস্টে একটা ফাংশন আছে, আমি ডিকশনারিতে যে এখানে আমরা কিছু ফাংশন পাচ্ছি না। সো এখানে ধরো এটা দিলাম এরকম কিছু একটা, হ্যাঁ। তারপর হ্যাঁ এখানে জাস্ট এই নতুন কিটা দিয়ে আমরা তাকে জাস্ট জানালাম যে এটা এতটুকু, হ্যাঁ। এরকম কিছু একটা, হ্যাঁ। আচ্ছা, তো এখন এখন ধরো, আচ্ছা আমরা আগের জিনিসটা ইটারেট না করি, আমরা ধরো এখানেই দেখি, এখানে এখানে কি দেখবো, আচ্ছা এখানে আরো একটা আরো ব্যাপার আছে, এগুলো তোমরা ডিটেল ইয়েতে গিয়ে দেখবে। যেমন ধরো কোনো কারণে যদি এই কিটা না থাকে ওই ডিকশনারিতে, তখন কি হবে, তখন এখানে
সেক্ষেত্রে তুমি একটু ফেল সেফ হওয়ার জন্য অ্যাক্সেস করার সময় এখানে তো আমরা অ্যাসাইন করলাম এটা জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা ধরো এখন ওরকম একটা ইটারেশন চালাই যে ফর যে কি ইন ডট কিজ, হ্যাঁ ডট কিজ। তো আমরা তার কি এখানে এখানে যেটা হচ্ছে এই ফাংশন কল, এটা একটা লিস্ট রিটার্ন করে, আমরা সেই লিস্টের উপর ইটারেট করতেছি এটার জন্য। তো এখানে তোমার কি করবো প্রিন্ট, তো এখানে আমরা সেটা উম, সেটা অ্যাক্সেস করবো আর কি এখানে। তাহলে এটা রেট ওয়ান, সেখানে কি প্রতিটার আমরা ধরো এখানে জাস্ট এই লিস্টটা দেখাবো এই যে হ্যাঁ, তাহলে ওইটা আগের ক্যালকুলেশন হলো, এখানে আমরা চারটার জন্য এখন দেখাচ্ছি যে এটার জন্য। তাহলে কিটা এটা এটা কিন্তু এখানে এই ফাংশনটা একটা লিস্ট হিসেবে এখানে যে তোমার এই ডিকশনারিটা সেটার ইয়ে থেকে এটা দিচ্ছে, এবং এই সেই লিস্টের উপর আমরা প্রতিটা কি এর কি সিকোয়েন্স ইন সিকোয়েন্স ইটারেট করে এখানে অ্যাক্সেস করলাম এটার জন্য। তো আচ্ছা, তো এটা এটা হচ্ছে তাহলে তোমার ডিকশনারি বিষয়। আচ্ছা, তো ডিকশনারিতে যেটা হলো ডিফারেন্ট বা এটা এই কার্লি ব্রেস এবং লিস্টের বিপরীতে ডিকশনারি কখন ইউজ করবে, এটা তোমার প্রোগ্রামিং কনভেনিয়েন্স বা তোমার প্রবলেমের উপর তোমার ডিজাইন চয়েস। এখানে এই যে তুমি কি ভ্যালু টাইপের যদি ব্যাপার সেখানে থাকে, এটা দিয়ে যদি তোমার কোডটা আরো আরো মিনিংফুল বা আরো ক্লারিটি অ্যাড হয়, এবং সেটা এরকম। তো এখানে হয়তো তুমি যদি মানে কি বলে যে থাউজেন্ডস অফ ডেটা পয়েন্ট পড়তেছো, যে ডেটা পয়েন্ট গুলো আসলে কোনো লেভেল মিনিংফুল না, তখন ডেফিনেটলি তুমি ডিকশনারিতে যাবা না, ডিকশনারিতে যাবা যেখানে হয়তো ডিস্টিংটিভ এই লেভেলগুলোর একটা কোনো একটা ইন্টারপ্রিটেশন আছে, হ্যাঁ, এবং লেভেলগুলো তোমার এখানে অ্যাসাইন করার কোনো ওয়ে আছে, এটা ডিপেন্ড করবে তো এই প্রবলেমের উপর। আচ্ছা, সো ডিকশনারির পাশাপাশি আরেকটা যেটা জিনিস সেটা হলো এই যে টাপল আর সেট। টাপল নিয়ে মানে আমরা বলছিলাম, সো টাপল যেমন ফাংশন যে মাল্টিপল রিটার্ন করে, আমরা আমরা মনে হয় এটুকু দেখছিলাম যে একাধিক, তো সে কিন্তু আসলে টাপলে রিটার্ন করে। সো টাপলের ক্ষেত্রে সিনট্যাক্সটা হচ্ছে তোমার এই কিসের সিনট্যাক্সটা হচ্ছে এই যে প্যারেন্থেসিস দেয়া, যেমন কমেন্ট আউট করে দিই টোটালটা। আচ্ছা, তো এখন ধরো এখানে আহ, খুবই কুইক টাপল যে উম, তো এখানে স্ট্রিংও আসতে পারে সম্ভবত। তো এইভাবে টাপল টাপল আমরা অ্যাসাইন করতে পারি, মানে যে যেটা যেটা আহ, আমার কি আহ, আচ্ছা, তো টাপল টাপল কি মিউটেবল কিনা কেউ একজন একটু কনফার্ম করো। টাপল হচ্ছে ইমিউটেবল, রাইট? টাপল টাপল আমরা চেঞ্জ করতে পারি না, টাপলে নতুন কোনো আইটেম যোগ করা যাবে না, ওই যে আমরা যে স্ট্রিং এর কথা বললাম এরকম। ঠিক আছে, তো সেটের ক্ষেত্রে সেট হচ্ছে কি মিউটেবল। আচ্ছা, সেটে আমরা যাই। তো এখানে লিস্ট ধরো আমরা এই লিস্টটা ইউজ করি সেটার জন্য। এই লিস্ট এখানে একটা এখানে একটা লিস্ট ছিল। আচ্ছা, তো এখানে ধরো আমরা আইটেম রিপিট করতেছি এই যে উপরে। আহ, আচ্ছা, টাপলের ইউজ মানে আমরা আপাতত বেশি কিছু করবো না, আমি টাপল রিলেটেড কথাবার্তায় না যাচ্ছি, কিন্তু খেয়াল রাখবা যে ওখানে হচ্ছে প্যারেন্থেসিস, হ্যাঁ এখানে প্যারেন্থেসিস দেবো, প্যারেন্থেসিস দিয়ে এটা হবে। তো আচ্ছা, এখন ধরো তোমাকে খুব সিম্পল একটা ফার্স্ট সেমেস্টারের মনে করো প্রোগ্রামিং কোয়েশ্চেন, যে যেটা এখানে কতগুলি ইউনিক আইটেম আছে বের করো, হ্যাঁ? তো এটা কিন্তু তোমার, হ্যাঁ এটা কম্পিউটেশনালি স্টিল তোমার এখানে লিনিয়ার টাইমের একটা লুপ ইটারেশন লাগবে, কিন্তু সিনট্যাক্স ওয়াইজ তুমি পাইথনে এটা এই যে সেট ইউজ করে খুবই কনভেনিয়েন্টলি করতে পারো, হ্যাঁ। তো সেট বলে একটা ফাংশন যেটা দিয়ে তুমি তাকে যদি এটা দাও, সে একটা কনস্ট্রাক্ট করে সেট কনস্ট্রাক্ট করে তোমাকে পাস করবে। ঠিক আছে, সো এখানে ধরো টু আবার আছে, টু আছে। তো এখানে কতগুলি ইউনিক আইটেম আছে, তোমাকে এই ক্ষেত্রে কি করতে হবে, এটা একটা মোটামুটি আহ, তোমার একটা ইটারেট করে একটা একটা হয়তো তুমি এর মধ্যে নতুন আইটেম পেলে সেটার জন্য কাউন্টারটা যোগ করতে থাকবা বা এরকম, হ্যাঁ।
সামথিং। সো এরকম একটা তোমাকে কাজ করতে হবে সিতে, এটা করতে গেলে। হ্যাঁ, তো পাইথনেও সেটা করতে পারো, কিন্তু এটা খুবই কনভেনিয়েন্টলি তুমি যদি একটা সেট বানাও, যে সেট বা কিছু একটা, তো সেটা হয়তো আমরা বললাম যে সেট, জাস্ট এটাকে আর্গুমেন্ট হিসেবে আমরা লিস্টে দিয়ে দিই। হ্যাঁ, লিস্টে দেওয়ার পর এখন আমরা জাস্ট যদি বলি যে এই প্রিন্ট তোমার এই কি বল, সো এই সেটের ব্যাপার হচ্ছে কি, সেটে কোনো আইটেম, সেটের প্রপার্টি কি কি থাকবে না, সেটা মাল্টিপল টাইমস সেটা থাকবে না, মানে এটাই একটা আইটেমের প্রেজেন্স একবার। ঠিক আছে, সো সেক্ষেত্রে তুমি ইউনিক আইটেমগুলো পাচ্ছ এখন জাস্ট এটার আহ, তো আমরা ওই ওই লিস্টটার জন্য হিসাব করতেছি, কিন্তু আমরা এটা ক্যালকুলেশনটা এখান থেকে করবো, রাইট? তো এখানে হচ্ছে তার কি ডাকবে, আচ্ছা এখানে মনে হয় সেটের ওই যে ফাংশন গুলো আছে, অ্যাড অ্যাড করা যায় সেটে, অ্যাড করতে পারি আমরা। সো তার মানে কি, সেট মিউটেবল যেহেতু করা যায়, যেটা লিস্টের ক্ষেত্রে হচ্ছে, লিস্টে আমরা কি যেন করি, অ্যাপেন্ড করি, রাইট? অ্যাপেন্ড করি, এবং আরেকটা হচ্ছে এক্সটেন্ড করা, যদি আমরা এক্সট্রা অন্য একটা লিস্ট যোগ করি, অ্যাপেন্ড বা এবং এক্সটেন্ড করা। তো এখানে তুমি চাইলে একটা আইটেম অ্যাড করতে পারো, এটা এই ফাংশনটা আছে সেটের সাথে। তারপর হ্যাঁ, আচ্ছা আপডেটে, আচ্ছা আর মাল্টিপল সেট নিয়ে তুমি ইউনিয়ন করতে পারো। নিশ্চয়ই ইমাজিন করতে পারো কত কনভেনিয়েন্ট যে তোমার কিছু কাজকর্ম করা দুইটা সেটের মধ্যে, এগুলো তুমি এক্সপ্লিসিটলি লুপ লেখাটা করা যায়, কিন্তু সেটা অনেকগুলি কাজ তোমার বেঁচে যাবে আর কি। হ্যাঁ, কিন্তু ধরো লোয়েস্ট লেভেলে এখানে এগুলো ইমপ্লিমেন্টেশন আছে, তোমাকে যে কাজগুলো করতে হতো, তারপর সিমেট্রিক ডিফারেন্স অন্য একটা সেটের সাথে, হ্যাঁ অন্য এই সাবসেট, অন্য একটা সেটের সে সাবসেট কিনা, সে ডিসজয়েন্ট কিনা, অন্য একটা সেটের সাথে ইন্টারসেকশন করলে কি সেটটা তৈরি হচ্ছে। হ্যাঁ, সো এর যেমন আছে ডিসকার্ড আছে, একটা আইটেম তুমি ডিসকার্ড করতে পারো, সেট ডিফারেন্স বের করতে পারো। হ্যাঁ, বা ডিফারেন্স আপডেট আছে ইন্টারসেক্ট করে, যেগুলো অন্য একটা সেটের সাপেক্ষে। তো এগুলো কিন্তু তুমি মানে যারা হয়তো এইভাবে ডিসক্রিট ম্যাথ টাইপ হিসাব নিকাশগুলো এভাবে চিন্তা করো, তবে খুবই এখানে কনভেনিয়েন্ট এভাবে করাটা ওদের জন্য। তো এই কাজগুলোই তুমি ডিটেল নিজে ইমপ্লিমেন্ট করতে পারো, কিন্তু সেটা এখানে যদি কখনো তোমার কুইকলি করতে হয়, সম্ভবত আমরা লেন ফাংশন ইউজ করতে পারি, আমি যদি ভুল না করি। লেটস সি ইফ ইট ওয়ার্কস। হ্যাঁ, অ্যাপারেন্টলি ওয়ার্কস। সো লেন ফাংশন, যেটা লিস্টের জন্য ইউজ করা হয়, একটা লেন্থ বের করার ফাংশন, তো সেটা সেটা আমরা ধরো এখানেও দিতে পারি। হ্যাঁ, এটার জন্য এগুলো রাখি। তো এখন এলটা হচ্ছে একটা সেট। আমরা সরি কি করলাম, হ্যাঁ অ্যাসেট, ঠিক আছে। তাহলে এখানে ইউনিক আইটেম হচ্ছে তোমার এটাতে এটাতে টোটাল এই লিস্টে তো কয়টা আছে, লিস্টে কিন্তু 9টা আছে, রাইট? 9টা লিস্ট হিসেবে, কিন্তু সেগুলো জাস্ট এর মতো, এখানে রিপিটেশন থাকতে পারে কোনো আইটেম। তো আমরা তুমি সেট কনস্ট্রাক্ট করলে তবে এটা হিসাবে পাচ্ছ এটা। তো এটা এটা একটা জাস্ট কনভেনিয়েন্স, প্রোগ্রামিং কনভেনিয়েন্স। এমন না যে তোমার এগুলো কনস্ট্যান্ট টাইম, লোয়েস্ট লেভেলে কনস্ট্যান্ট টাইম কিছু হচ্ছে, যে একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন হিসেবে কিছু হচ্ছে। এখানে ওই সেট ফাংশনটা যে এখানে এখানে যে কনস্ট্রাক্ট করতেছে অবজেক্টটা, ওটার ওটার ইমপ্লিমেন্টেশন, এটা এটা ওই কাজগুলো তাকে করতে হচ্ছে, এখানকার ইউনিক আইটেম গুলো বের করে করে তাদেরকে নিয়ে সেটটা কনস্ট্রাক্ট করতে হচ্ছে। সো মানে এই ফাংশনটার যখন এক্সিকিউটেড হচ্ছে, সেখানে ওই কাজগুলো হচ্ছে, যে তুমি তুমি এক্সপ্লিসিটলি লুপ লিখলে যে কাজগুলো হতো সেগুলো এখানে হচ্ছে। আচ্ছা, তাহলে তোমার এই টাপল ইমিউটেবল, আমরা স্ট্রিং এর কথা বলছি, স্ট্রিং ইমিউটেবল। সো সেট মিউটেবল, লিস্ট মিউটেবল, ডিকশনারি মিউটেবল। হ্যাঁ, সো মিউটেবিলিটির ব্যাপারটা একটু মাথায় রেখো। হ্যাঁ, কুইজে টুইজে কিছু প্রশ্ন থাকতে পারে। আর এটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, জেনারেলি মিউটেবিলিটি, মিউটেবল কোনটা, মিউটেবল কোনটা। আচ্ছা, তোমরা কেউ একটু কমেন্ট্রি টমেন্ট্রি দাও, একটা মনোলগ হয়ে গেলে মুশকিল, আমি কি বাদ দিলাম, কি মিস করলাম, আরো কিছু বলো টলো। বেসিক ডেটা টাইপ আছে এগুলাই নাম পাই চলে যাবেন নাকি? নাম পাই চলে গেলে ভালো হবে না? আচ্ছা, ইয়ে আছে, কনভিনিয়েন্স তো কিছু জিনিসপত্র আছে, যেমন ফর লুপে জিপ করে দেওয়া যায়। তারপরে হচ্ছে ওইটাকে কি ডিকনস্ট্রাকশন বলে না কি বলে, মনে নাই আমার, যে একসাথে হচ্ছে দুইটা ভেরিয়েবলে আছে ডিকম্পোজিশন করা যায়। এগুলো সিনট্যাকটিক কিছু তো সুগার আছে, হ্যাঁ সেগুলো হ্যাঁ, ছাড়া আছে নাম পাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর আরেকটা জিনিস, এটার অবশ্য ফর্মাল নাম আমি কি জানি, এনিউমারেট একটা ফাংশন ইউজ করে, যে তোমার অনেকে তো ইটারেট করে, এটার কোনো নাম আছে জানো? এনিউমারেট ইউজ করে না, লিস্টের উপর মনে করে ইটারেট করতে হবে, তো এনিউমারেট দিয়ে যেটা করে।
মনে করো তোমার এই এল লিস্টের উপর তুমি ইটারেট করবা। আচ্ছা, তুমি জিপের কথা যেটা বলছো এটা আমি দেখছিলাম, এই মুহূর্তে আমারও মনে নেই সেটা কি। এটাও মনে হয় কিছু কাজ ইয়ে হয়, কিন্তু কি আমারও মনে নেই। আচ্ছা, এখন এটা ধরো তুমি এই লিস্টের উপর ইটারেট করবে, কিন্তু এর আগে ধরো আমরা যেটা দেখছি ফর, হ্যাঁ, অনেক ক্ষেত্রে এই জিনিসটা আন্ডারস্কোর ইউজ করে যে যাই হোক, এটা তো হঠাৎ তুমি একটা ভেরিয়েবল নাম দাও, তারপর তুমি এভাবে ইটারেট করতে পারো, রাইট? এটা দিয়ে আইটেম গুলো পাবা। কিন্তু যদি এরকম হয় যে ধরো আমার হয়তো 56 নাম্বারটা নিয়ে কোনো কারণে ইন্টারেস্ট আছে এবং সে কত নাম্বারে আছে তার পজিশনটা ইম্পর্টেন্ট, তো তাহলে এইভাবে তো আসলে পজিশন পাওয়া যাচ্ছে না। তো এখানে এবং এখানে আহ, এখানে উম, তখন সেপারেট ভেরিয়েবল তুমি ইউজ করতে পারো, সেটা আছে ইয়া যে, করলে হচ্ছে এনুমারেট দিয়ে দিলে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, সেটার কথা ইয়া বলতেছি। জেনারেট করে, টাপল জেনারেট করে, মানে একটা টাপল তৈরি করে, হ্যাঁ, এগুলোর সাথে, ইন্ডেক্স রাইট। আর হচ্ছে ভ্যালু পেয়ার। ইন্ডেক্স এবং ভ্যালু পেয়ার তৈরি করে, যে হ্যাঁ, যে এটার জন্য। তো তখন ধরো এরকম কিছু একটা হলে তুমি হয়তো বলতে চাচ্ছ যে এই এই নাম্বারটা কততম পজিশনে আছে, হ্যাঁ, এটার জন্য যে উম, তো এখন ধরো পজিশনটা কি বলবো, এখন পজিশন হিসেবে আমরা একটা নাইভ অ্যাপ্রোচ হতে পারে হয়তো, এখানে একটা কিছু রেখে সেটাকে এখানে প্রতিটা ইটারেশনে এক করে করে বাড়ানো হয়, তো সেটা একটু অ্যামেচার সুলভ। আহ, এরকম কিছু একটা, তো তার জায়গায় এখানে যেটা এই একটা কনভেনিয়েন্স আছে, ওটা হচ্ছে এই এখানে মনে হয় দিতে হয় এরকম একটা এভাবে টাপল তৈরি করে, তারপর এনিউমারেট বলে একটা যে ফাংশন আছে, সেটা দিই হোপফুলি। সো এখন এখন তুমি এটা আচ্ছা, এখানে অবশ্যই এটা যেন না করে এটাকে ডিসেবল করে দিই। তো এখানে আসছে, হ্যাঁ, অ্যাপারেন্টলি ঠিক আছে, সিনট্যাক্স ঠিক আছে। সো এখানে যেটা হলো এনিউমারেট ফাংশনটা তোমার এই, হ্যাঁ, এখানে একটা টাপল তৈরি করলো এই লিস্টের প্রতিটা আইটেম নিয়ে তার সাথে ইন্ডেক্সটা কত। সো এখন এটা হচ্ছে 0 2 হচ্ছে 0 1 2 3 4 5, হ্যাঁ। তো 5 যেটা, হ্যাঁ, এটা ইন্ডেক্স 56 এখানের জন্য এটা 5-এ পাওয়া যাচ্ছে ইন্ডেক্সটা কত। তো হ্যাঁ, সেটা একটা কনভেনিয়েন্ট জিনিস। এখন আমরা, রাইট, এই রিলেটেড তোমরা অন্যান্য জিনিস এক্সপ্লোর করে দেখবা, এরকম আছে। আর হ্যাঁ, আমরা ইয়েতেই যাই, তোমার নাম পাইতে। আচ্ছা, আরেকটা কুইক জিনিস একটু মানে এখান থেকে বলি, সেটা হচ্ছে ধরো ফাইল অ্যাক্সেস করা। এটা আচ্ছা, এটা তোমরা আমার মনে হয় একটু দেখে নিও, সিএসভি ফাইল অ্যাক্সেস করা দেখতে পারো কুইকলি। এটা ওই কং এর বইতে দেখতে পারো, কং এর বইতে এগুলো প্রতিটা এই যে একটা চ্যাপ্টারে আছে টাছে মনে হয়। সো তো মানে সিএসভি ফাইলটা এভাবে ইউজ করবা যে ধরো তুমি প্রোগ্রাম রান করবা, তো তোমার ইনপুট গুলো যেন একদম সবগুলো এক্সপ্লিসিটলি, যে 10টা ইনপুট একটা একটা টাইপ করতে না হয়, হ্যাঁ, একটা সিএসভি ফাইল থেকে পড়ে নেয়। তুমি সিএসভি ফাইলটা এডিট করলে সেখানে ইনপুট থাকবে, আর একটা ফাইলে তুমি আউটপুট লিখতে পারো। এটা করা দরকার আর কি তার জন্য। আচ্ছা, আমরা উম, আচ্ছা, নামপাই সাইপাইতে যাই, নামপাই সাইপাই রিলেটেড কাজকর্ম দেখি একটু। তো নামপাইটা মানে সিম্পলি আমরা মনে হয় আগে কিছু বলছিলাম যে এটা হচ্ছে ফার্স্ট তোমার নিউমেরিক্যাল কম্পিটিশনের জন্য আমরা লিস্ট দিয়ে যে কাজগুলো করতে পারি, সেটা লিস্ট মাল্টি ডাইমেনশনাল লিস্ট আমরা বানাতে পারি, আমরা তো সিঙ্গেল ডাইমেনশনে দেখছি। তো সেই কাজগুলো করার জন্যই ধরো ফাস্টার সেই কাজগুলো করার জন্য নামপাই, হ্যাঁ। সো নামপাইটা কেন ফাস্ট সেটা নিয়ে আমরা কিছু কথা বলছিলাম। তো আমি রিসেন্টলি মানে একটা ভিডিও দেখলাম, সেখানে এগুলো নিয়ে খুবই নাইসলি এক্সপ্লেন করা আছে। আমি আমি তোমাদেরকে সেটা শেয়ার করব, তোমরা একটু সেখানে দেখবা, ওটা থেকে কুইজে প্রশ্ন প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, ওগুলো আমার কথাগুলোর চেয়ে আরো 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 তোমার রিলেভেন্ট এবং মনে হয় ইম্পর্টেন্ট কিছু টেকনিক্যাল আন্ডারলাইং টেকনিক্যাল বিষয় সেখানে বলা আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে ইম্পোর্ট করব নামপাই। এটা সচরাচর সব জায়গায় দেখবা, বইতে টইতে সব করে সংক্ষেপে এনপি হিসাবে করে। এটার এই জিনিস, এই সিনট্যাক্সটা তো তোমরা জানো যে এটা দেখতে এনপি দিয়ে আমরা এই মডিউলটা এখান থেকে অ্যাক্সেস করবো এটার জন্য। আচ্ছা, তো এখানকার কনভেনশন হলো যে আমরা একটা নাম পাই এরে বলে, ধরো এরে তৈরি করবো একটা। সো এনপি ডট, দেখি আমরা কি কি আছে। এনপি ডট, হ্যাঁ, এখানে কি কি আছে, হ্যাঁ, এই যে এখানে
এই এনপি মডিউলের মধ্যে তুমি কি কি পাওয়া? হ্যাঁ, তুমি এরে ম্যাক্সিমাম, এরে মিনিমাম, হ্যাঁ, তারপর দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করা, অ্যাপেন্ড করা, হ্যাঁ, এরকম অনেকগুলো ফাংশন এখানে আছে। তো হ্যাঁ, আমরা ধরো এখন সবগুলোর এক্সস্টিভ লিস্ট দেখা দরকার নেই, ডকুমেন্টেশন এমনি একটু চোখ বুলাতে পারো কি কি আছে। এটা হেল্পফুল। আমরা আমরা যেটা করবো যে আমরা একটা অ্যারে তৈরি করবো সিম্পলি, হ্যাঁ, একটা অ্যারে তৈরি করবো। তো সেটা আচ্ছা, এই যে অ্যাভারেজ, তুমি একটা লিস্টের অ্যাভারেজ বা এটা নিয়ে কাজ করো। তো আমরা সিম্পলি যে অ্যারে ফাংশনটা ইউজ করবো, হ্যাঁ, অ্যারে। সো অ্যারে বানানোর জন্য এখানে একটা লিস্ট, ধরো আমরা লিস্ট দিয়ে দিলাম, এই লিস্টটা থেকে সে একটা অ্যারে তৈরি করবে এটার জন্য। এগুলো তুমি ইন্টিজার আকারে দিতে পারো, সমস্যা নেই। ফ্লোটিং পয়েন্ট ধরো 1 পয়েন্ট দিলেও হবে। হ্যাঁ, এটার জন্য তাহলে আহ, এই অ্যারেটা পেলাম। তো এটা এটা যখন ধরো আমরা প্রিন্ট করবো, উম, এটা হচ্ছে এ। সো এটা এটা হচ্ছে, হ্যাঁ, এটা এটা এরকম। এই অ্যারেটা আমরা পাচ্ছি, এটা দেখতে লিস্টের মতো দেখাচ্ছে, কিন্তু এখন টাইম কম্পেয়ার করার কিছু কোড টোড আছে, সেগুলোতে আসতে সেগুলো হয়তো আমি তোমাদেরকে হয়তো পরের সেশন আমরা একটু দেখবো যে কতটুকু লাগে বা এরকম। আচ্ছা, এখানে আমার কাছে তো একটা নোট আছে, নোটে সম্ভবত একটা কোড আছে, একটু দেখি সেটা। তো এখানে যে টাইমের তুমি একটা কম্পারিজন আসলে এখানে উম, করতে পারো আর কি এখান থেকে, তার জন্য। আহ, আচ্ছা, হ্যাঁ, এটা মনে হয় একটা কুইক কোড এখানে আছে। তো সেটা হলো, ধরো আমরা যে কারণে ধরো নাম পাইতে ইন্টারেস্টেড বা নাম পাইয়ের রেলেভেন্সটা যে জায়গায় বা স্ট্রেংথটা যে জায়গায়, সেটা হচ্ছে আমার এই ফাংশনটা এখানে কাজ করবে কিনা আমি দেখি। ধরো আমরা একটা লিস্ট নিলাম, রেগুলার লিস্ট। তোমরা জানো যে রেঞ্জ বলে একটা ফাংশন আছে যেটা আমরা লুপে ইউজ করি প্রচুর। সো ধরো 1000, যেটা 0 থেকে শুরু করে অতটুকু হবে, এটা এটা এভাবে নেওয়া হলো, হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা এগুলো কমেন্ট আউট করে দিই। এটা একটা লিস্ট তৈরি হওয়ার কথা, লিস্ট। আচ্ছা, সে এবার অবজেক্ট আকারে দেখাচ্ছে, এটাকে মনে হয় লিস্ট এখানে দিতে হয়, হ্যাঁ, যে আমরা দেখতে চাই সেখানে আসলে কি আছে। হ্যাঁ, এটা ভেবে দেখা, তো আমরা এভাবে দেখতে চাইনি আসলে, লিস্ট লিস্ট অবজেক্ট হিসেবে দেখলেও হতো। আচ্ছা, তো এখন এখন আসো যে আহ, ওই যে তোমার ধরো, দেখি এটা কাজ করে কিনা, এটা এমনি ইন্টারফেসে কাজ করে টাইম ইট, নাকি এখানে কোনো এডিশনাল লাইব্রেরি টাইব্রেরি লাগে। সো এখানে আমরা একটা লিস্ট কম্প্রিহেনশনের কাজ করি, যে ধরো আই স্কোয়ার বা জে স্কোয়ার ফর আই ইন এল, আমরা যে লিস্টটা পেলাম। উম, হ্যাঁ, তাহলে সবগুলো স্কোয়ার বের করলো। আমরা দেখতেছি যে সবগুলো স্কোয়ার বের করতে তার সময় লাগলো কত এখানে, 30.2 ন্যানোসেকেন্ড, রাইট? প্লাস মাইনাস। মাইক্রোসেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, মাইক্রোসেকেন্ড, মাইক্রোসেকেন্ড, রাইট, মাইক্রোসেকেন্ড। আচ্ছা, এখন আসলে দেখি তাহলে এই কাজটা আমরা ওই নামপাইতে যাই। আচ্ছা, এখন নামপাইতে নিয়ে যাই, এরকম জিনিস নামপাইতে তৈরি করি। তো আমরা এর আগে যেটা কল করছিলাম এটা ছিল এরে ফাংশনটা, হ্যাঁ, এরে ফাংশনটা। তো এখন তার জায়গায় আমরা ধরো এখানে এটা রেঞ্জ, এখানে যেটা রেঞ্জ ফাংশন, তার সাথে মিল রেখে এখানে একটা রেঞ্জ ফাংশন আছে। তো সেটা দিয়ে আমরা করি যে তাকে ধরো জাস্ট এই রেঞ্জের মতোই সিনট্যাক্স রেখে আমরা এই জাস্ট 1000 দিয়ে দিলাম, হ্যাঁ, 1000, 1000টা আইটেমের একটা নাম পাই এরে তৈরি করবে, হ্যাঁ, এরে উইদিন দ্য রেঞ্জ 1000। আচ্ছা, তো এখন এটার উপর যদি ধরো আমরা ঠিক এই কাজটাই করি, উম, কাজটা করি, তাহলে আমরা শুরুটাতে, আচ্ছা, কিছু প্রথমটা, আচ্ছা, নাম এটা আমরা, হ্যাঁ, এলিয়াস। আচ্ছা, এটা আগেরটা তো আমরা দেখছিলাম, এটা রাইট রাইট রাইট, এখানে এটা এল হয়ে গেছে, এটা এ। আচ্ছা, এটা না হয় আমরা কি সেকেন্ড ইয়াতে করবো, সেকেন্ড একটা সেলে, সেকেন্ড সেলে করে দেখি না হয়। এখানে বেশি লাগলো কেন, এখন তো হওয়ার কথা না। আচ্ছা,
হুম। এটা খুবই খুবই আনইউজুয়াল। তোমরা আমরা রেগুলার লিস্টে ইটারেট করলাম। লিস্ট এটা হচ্ছে np ডট a রেঞ্জ 1000 আইটেমস, এখানে 1000 আইটেমস। আচ্ছা, আমার আমার ডিভাইসে কোনো প্রবলেম আছে কিনা নামপাই কোনো কারণে? এই মুহূর্তে এটা টোটালি উল্টাটা হওয়ার কথা ছিল। এই মুহূর্তে আমি আমি এটা ব্যাখ্যা খুঁজে আর পাচ্ছি না। আপনি তো ইটারেট করে আবার মানে আরেকটা রেগুলার লিস্টে ক্রিয়েট করতেছেন নামপাই অ্যারেটা, নামপাই অ্যারে টাইপের মধ্যে রেখে স্কোয়ার করার জন্য ফাংশন। আচ্ছা, রাইট রাইট, এটা ঠিক বলছো, এটা ঠিক বলছো। এখানে আসলে এই কোডটা ঠিক নাই। হ্যাঁ, এই কোডটা ঠিক নাই। এখানে আমাকে করতে হবে যেটা একটা লিস্ট তৈরি করতেছে সে, রাইট, লিস্ট কম্প্রিহেনশন। রাইট রাইট, এবং নামপাই সিনট্যাক্সে এটা দরকার নাই, এটা আমরা সরি, এখানে আই দেওয়ার দরকার নাই, সরি সরি। হ্যাঁ, আসলে তখন তাকে এক্সট্রা কাজ করতে হচ্ছিল, তাকে লিস্টও বানাতে হচ্ছিল, আবার নামপাইয়ের কাজ, নামপাইয়ের তৈরি করা জিনিসটা থেকে। সো এখানে এই সিনট্যাক্সটা নামপাইতে আমরা করতে পারি। এটা হচ্ছে এলিমেন্ট ওয়াইজ স্কোয়ার করবে, এটা কিন্তু তুমি এমনি লিস্টে করতে পারবে না। আচ্ছা আচ্ছা, রাইট রাইট, এটা এতক্ষণে। তো এখানে দেখো এলটা ছিল একটা লিস্ট, আমরা এখানে এটা একটা লিস্ট কম্প্রিহেনশন, মানে প্রতিটা আইটেমকে নিয়ে নিয়ে আমরা লিস্ট স্কোয়ার করে একটা লিস্ট বানালাম। আচ্ছা, এখানে যেটা হচ্ছে তোমার তুমি জাস্ট এ স্কোয়ার, এটা কিন্তু লিস্টে বেলায় করা যাবে না, এটা নামপাই এর ক্ষেত্রে করা যাবে। এবং এটার মিনিং হচ্ছে যে আমরা উম, মানে এরেটা যেটা নামপাই এরে, তার প্রতিটা আইটেমকে আমরা স্কোয়ার করতেছি। ওকে, সো রাইট রাইট, এখন দেখো এটা ন্যানো সেকেন্ডে চলে আসছে, রাইট? এটা মাইক্রো সেকেন্ড, এটা ন্যানো সেকেন্ড, রাইট? সো এটা রাফলি কত, মানে 1/60, রাইট? এটা এটা যদি 30 ধরি, এটা হাফ ধরো, মানে রাফলি আর কি, হাফ মাইক্রো সেকেন্ড। তাহলে 60 ভাগের 1 ভাগ, রাইট? তাই না? হ্যাঁ, সো এখন ধরো এই উম, হ্যাঁ, এখন এখানে ওর এটা দেখতে কিরকম, এটা হচ্ছে, এটা যে জিনিসটা আমরা এখানে তৈরি করলাম সেটা হচ্ছে এলিমেন্ট ওয়াইজ। আমরা আগে তো সেটা করলামই, করার পর ধরো এই যে দেখো, এই যে এরকম, হ্যাঁ, সে এখানে একটু ফ্যান্সি এ ওয়াইতে দেখেছে, প্রতিটা আইটেমে সে স্কোয়ার করছে এখানে, হ্যাঁ, তার জন্য মানে এ স্কোয়ার দিলেই আর কি, জাস্ট তুমি এ স্কোয়ার করে এলিমেন্ট ওয়াইজ প্রতিটা স্কোয়ার করে ফেলছে। সো এটা দেখতেই পাচ্ছ, মানে 60 টাইমস, মানে 60 না, হয়তো আর একটু কম হবে, মানে 50 টাইমস বা সামথিং, 50 টাইমস ফাস্টার প্রায়, হ্যাঁ, এটার জন্য। তো এই জন্য তোমার এটার নিউমেরিক্যাল বা ডেটা, তোমার কি ডেটা অ্যানালাইসিস এবং অনেক কিছু, অনেক কাজে, কোয়ান্টিটেটিভ কাজে এটা একটা এই রিলেভেন্স এখানে জন্য। আচ্ছা, তাহলে এরে নিয়ে আমরা আর কি কি কাজ করতে পারবো? নামপাই এরে নিয়ে ধরো, নামপাই এরেতে আমরা আহ, সেটার যে এরেটা তৈরি হলো, আচ্ছা, এটা টাইম ইট এখন আর দরকার নেই, এখানে রেঞ্জ, এখানে বা নাম্বারটা আমরা কমাইও দিই, 100টা নিয়ে কাজ করি। 100টা নিয়ে এখানে এখানে তুমি যথারীতি আহ, তার একটা একটা স্পেসিফিক আইটেমে অ্যাক্সেস করতে পারবা, কোনো সমস্যা নেই। যে উম, যেমন এ ডট কি কি আছে, তার অ্যাট্রিবিউট কি কি আছে, তার এগুলি ফাংশন। আচ্ছা, এখানে একটা ডট আছে, আমরা ডটটা পরে ইউজ করতে যাচ্ছি ডট প্রোডাক্টের জন্য। তারপর হচ্ছে কিউমুলেটিভ প্রোডাক্ট, এগুলি আমার ক্ষেত্রে কাজে আসে। কিউমুলেটিভ সামটা তো বুঝতেছো, যে এখানে তোমার যে আইটেমগুলো আছে,
পরপর যোগ করে গেলে যেটা হবে, হ্যাঁ ধরো 0.1 মনে করো তোমার মনে করো আমাদের আইটেমটা হলো আহ, কি আছে সবগুলো হচ্ছে ধরো 0.1। আচ্ছা ছোট করে আমরা ধরো এখানে একটা তৈরি করি, np ডট এটা এটাতে 0.1 0.1 এরকম, হ্যাঁ। সো এটা এ ডট এ ডট হ্যাঁ কিউমুলেটিভ সাম কি যেন ছিল এটা, ডট কোথায় ছিল সেটা, ও না এটা আমরা এনপি দিয়ে গেছিলাম মনে হয় নাকি। এখানে ফাংশনগুলো অ্যাক্সেস করা তোমার দুইটা ওয়ে আছে। এই যে, তো এনপি থেকে তুমি কিউমুলেটিভ সামটাতে আর্গুমেন্ট হিসেবে ধরো এ কে দিলা, হ্যাঁ, তখন সেটা ওই এতে গেল। আচ্ছা এখন আমরা এটা প্রিন্ট করে দেখি যে ধরো এখানে গেল, তাহলে এটা এটা হচ্ছে এই যে 0.1 0.2 0.3 0.4, হ্যাঁ তার মানে অর্থাৎ আপ আনটিল দিস যদি আমরা যোগ করতে থাকি, আপ আনটিল দিস যোগ করতে থাকি কত হয় কিউমুলেটিভ সাম আর কি, এখান থেকে এদিকে এটার জন্য। তো কিউমুলেটিভ এবং কিউমুলেটিভ প্রোডাক্টও আছে, এটা সিমিলার। সো এইগুলো অনেক ফাংশন আছে, এগুলো যখন যেটা কাজে লাগে তোমাকে মোটামুটি একটা আইডিয়া রাখো কোথায় কি আছে, এবং যখন যেটা দরকার ডকুমেন্টেশন থেকে যেন কাজে লাগাতে পারো এটার জন্য। আচ্ছা তারপর ধরো 2D এরে আমরা একটা 2D এরে নেই, যেটা 2D এরেতে তোমাকে যেটা করতে হবে এখানে রো আর কলাম ম্যাট্রিক্স আকারে আর কি। তো তুমি এই রো ধরো এটা এটা ফার্স্ট রো, যেটা ধরো 7 করে দিই। হ্যাঁ, তারপর এখানে রো গুলোকে কমা সেপারেটেড রাখবে, হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ড আর্ট। আচ্ছা এটা এটা ধরো 5 বা সামথিং। আচ্ছা তাহলে এটা হচ্ছে 2D একটা অ্যারে, রাইট? তো সেটা যদি দেখতে চাই ধরো তো এটাই দেখি ঠিক কিরকম। তো এটা এটা সে দুইটা অ্যারে হিসেবে দেখাচ্ছে এরকম অ্যারে। তো এখন তুমি যদি সেখানে ডাইমেনশন জানতে চাও, তো এ ডট এখানে এই যে, হ্যাঁ সেখানে ধরো অ্যাপেন্ড করা এক্সটেন্ড করা ওই লিস্টের মতো ফাংশনগুলো আছে, সর্ট করা যায়। আর একটা হচ্ছে এটা একটা ইয়ে হিসেবে থাকার এট্রিবিউট হিসেবে থাকার কথা, এটা কোথায় গেল, এন এরকম একটা অ্যাট্রিবিউট থাকার কথা, এটা কোথায় গেল আমরা দেখি যাচ্ছি এখানে কিছু আছে কিনা। হ্যাঁ আচ্ছা এটা এখানে এতে দেখাচ্ছে না, ডট দিলে এটা হচ্ছে তোমার তার ডাইমেনশন কত, হ্যাঁ এর ডাইমেনশন কত, নাম্বার অফ ডাইমেনশনস ডাইমেনশন। আচ্ছা আরেকটা হলো, এখন তো ডাইমেনশন তো জাস্ট এখানে 2 ডাইমেনশন আমরা দেখতেছি, কিন্তু 2 ডাইমেনশন হলে তো এটা এরকমও হতে পারতো যে ধরো এখানে তিনটা আইটেম আছে, রাইট? 0.7 মানে বেসিক্যালি ম্যাট্রিক্স আর কি, হ্যাঁ। সো এখানে এরকম, তো তাহলে এখনো এখনো ডাইমেনশন 2, কিন্তু আমরা যদি ধরো তার শেপ জানতে চাই তাহলে তখন বলতে হবে যে এ ডট শেপ, হ্যাঁ আমরা শেপ জানতে পারি। তো শেপ হচ্ছে এটা দুইটা রো আছে, তার তিনটা কলাম আছে, রাইট? সো শেপ হচ্ছে এটা পাবো। তো শেপটা অ্যাপারেন্টলি একটা টাপল। তো তুমি তোমার যদি এটা তুমি এর মধ্যে নাও, আহ, হ্যাঁ তুমি যদি এখানে অ্যাসাইন করো আহ, এটার জন্য, হ্যাঁ তাহলে এখানে আহ, তো এই শেপটার টাইপ কি হবে আমরা দেখি, এটা সম্ভবত একটা টাপল হওয়ার কথা যে আমরা দেখতে পাচ্ছি। এটা প্রিন্ট দিতে হবে। হ্যাঁ সো এটা হচ্ছে একটা টাপল, হ্যাঁ। সো টাপল যেহেতু, এখন এখানে আমরা কি করতে পারি, এটা ধরো এক একটা অ্যাক্সেস করতে পারো তুমি, যদি তার রো অ্যাক্সেস করতে হয় নাম হাউ মেনি রোজ, তুমি এটা দিলে কি পাবা, এই যে ফার্স্ট নাম্বার অফ রোজটা পাচ্ছ, আর এটা দিলে নাম্বার অফ কলামসটা পাচ্ছ 3, হ্যাঁ এটার জন্য। তাহলে যদি কখনো তোমার এটা অ্যাক্সেস করতে হয় তখন এভাবে আমরা করতে পারবো সেটা। আচ্ছা এখন এখন হলো যে এদেরকে আহ, আর কি কি এখন এখন হ্যাঁ আরেকটা হচ্ছে যেমন ধরো
সিঙ্গেল একটা তোমার এই একটা রেগুলার প্যাটার্নের যে তুমি অনেকগুলো আইটেমের তৈরি করতে চাও, তো এটা ম্যাটল্যাব ট্যাটল্যাব থেকে ইন্সপায়ার্ড আছে কিছু যে ধরো রেগুলার শেপের। আচ্ছা, এটা না হয় থাকলো এখানে, যে ধরো বি নামে আমরা একটা একটা নাম পাই এনে নিলাম, সেখানে সবগুলোই মনে করো একই ইকুয়ালি স্পেসড আইটেমস, হ্যাঁ, এনপি ডট। তো সেখানে এই যে লিন স্পেস ফাংশনটা, এটা কিছুটা ম্যাটল্যাব ম্যাটল্যাবের ইয়ে থেকে ট্রেডিশন থেকে আসছে। তো এখানে তুমি এটাকে ইন্টারভাল দিয়ে 0 থেকে তুমি চাইলে কত থেকে 1 পর্যন্ত, ধরো এখানে কয়টা আইটেম নেবে তুমি, এখানে 5টা, হয়তো 5টা ইন্টারভালে যদি ভাগ করতে চাও, মানে কয় নাম্বার অফ পয়েন্টস, যাতে ইন্টারভালে ইকুই স্পেসড 5টা পয়েন্ট আমরা নিই, তো এরকম একটা অ্যারে তৈরি করবে। আচ্ছা, তো তো সেটা প্রিন্ট করলে কি হবে? প্রিন্ট করলে হচ্ছে ধরো বি, এগুলো কমেন্ট আউট করে দিই। তাহলে বি হচ্ছে তোমার এই 1 পর্যন্ত, মানে 5টা পয়েন্ট নিলে ইকুই স্পেস, সো 0.25 করে 0.25, 0.5, 0.75, 1। সো যেহেতু ইনক্লুসিভ, তোমার এই বাউন্ডারি গুলো জিরো জিরো এগুলো ইনক্লুসিভ হতে এখানে 0.25 করে আর কি এখানে যোগ। আচ্ছা, তারপর এই ধরনের ফাংশন আরো আছে, আরো কনভেনিয়েন্ট ফাংশন, যেমন ধরো ওয়ান্স, অল ওয়ান্স বা কিছু একটা নাম দিলাম, সেটা হচ্ছে এনপি ডট, তুমি ওয়ান্স বলে তুমি একটা এখানে তাকে ডাইমেনশন দিতে পারো, তুমি ধরো তাকে দিলা 3/4 এর জন্য। তো তারপর এখানে, আচ্ছা, তো এখানে অল ওয়ান্স কি সমস্যা? ওর এস ডাটা, ও আচ্ছা, এখানে এখানে এই যে এটা এটা কল করার সময় আমরা ওয়ান্স বলছি, কিন্তু কিন্তু তার একটা হচ্ছে এখানে তোমার একটা প্যারেন্থেসিস দিতে হবে ফাংশনের, ওয়ান্স ফাংশনটার ইয়ে হিসেবে, আর ভেতরে যেটা দিব সেটা কিন্তু একটা সিঙ্গেল আর্গুমেন্ট, সেটা একটা টাপল হিসেবে দিতে হবে, হ্যাঁ। তো এই জন্যই সে এখানে আপত্তি করতেছে, এখানে তাকে এটা টাপল হিসেবে দিতে হবে। আচ্ছা, এখন ঠিক আছে, সো টাপল হিসেবে দিলাম সবগুলো 1-এর 3/4 ডাইমেনশন একটা বানায়। সো যেহেতু ওয়ান্স আছে, নিশ্চয়ই বুঝতেছো যে এখানে একটা জিরোজও আছে, তো জিরোসটা ইউজ করবো যদি লাগে। তারপর আরো একটা আছে, যেটা হচ্ছে তোমার যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স দরকার হয়, হ্যাঁ, এটাও ওই তোমার ম্যাটল্যাব থেকে ইন্সপায়ার্ড বা ম্যাটল্যাবে আছে সেটা। তো আই ফাংশনটা অবশ্য, আই ফাংশনটা হচ্ছে তোমার যেটা স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্সে সেখানে তোমার ডায়াগোনালি 1, হ্যাঁ, আই কি বলবো, আই আইটিটি 4 বলি না এটাকে, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স উইথ 4 ডাইমেনশন। তো এটা 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 হচ্ছে তোমার আই ফাংশনটা, এখানে একটা সিঙ্গেল আর্গুমেন্ট, যেহেতু স্কোয়ার ম্যাট্রিক্স, এখানে দুইটা দেওয়ার সুযোগ নেই, and তোমার স্কোয়ার না হলে তো আহ, সেটা ডায়াগোনালি অল ওয়ান এই জিনিসটা হয় না সবগুলো, বা সেক্ষেত্রে। সো এটা এটা হচ্ছে এরকম। আচ্ছা, আরো একটা আছে, ইউজফুল হতে পারে যদি দরকার হয় কখনো এইসব ফাংশন, তো এগুলো একটু তোমরা দেখে নিবা যেগুলো আছে, আমরা না হয় আর একটু ইন্টারেস্টিং কিছু জিনিসে যাই। তারপর র্যান্ড ফাংশনটা, র্যান্ডমটা নিয়ে অনেক জরুরি। র্যান্ডমটা আরেকটা হচ্ছে, তুমি যদি ধরো ডায়াগোনালটা, যেমন ডায়াগোনালি শুধু ভ্যালু আছে, এগুলো সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশনে হয়তো তোমার এই জিনিসটা অ্যারাইজ করে বা আসে। তুমি ডায়াগোনালি একটা যদি একটা অ্যারে দিয়ে দাও যেটা ডায়াগোনালি থাকবে, হ্যাঁ, তখন তখন হ্যাঁ, যেমন ধরো বি ম্যাট্রিক্সটা, হ্যাঁ, সম্ভবত আমরা বি বি এর আইটেম গুলো ডায়াগোনালি যদি দেই, সেটাকে কি বলবো, যে এটা হচ্ছে ডায়াগ বলি, তাহলে বি ম্যাট্রিক্স এর আইটেম গুলো ডায়াগোনালি দিয়ে সে একটা তোমার স্কোয়ার ম্যাট্রিক্স তৈরি করবে, হ্যাঁ? তো তুমি একটা ভেক্টর যদি দিয়ে তাকে একটা ডায়াগোনাল একটা ম্যাট্রিক্স তৈরি করতে বলো, এটা ডায়াগোনালি ওগুলো নিয়ে এনপি এনপি এর মধ্যে ফাংশন গুলো আছে। আচ্ছা, তো এখন আমি বিশেষভাবে ধরো ইন্টারেস্টেড হচ্ছে র্যান্ডম, এই এই যে মডিউল আছে, মডিউলটা নিয়ে। তো সেটা অনেক ক্ষেত্রে তোমার ইনপুট ম্যানুয়াল এক্সপ্লিসিটলি ইনপুট দেওয়া আছে এখানে, তোমার কি জেনারেট করাটা কনভেনিয়েন্ট কোড রান করার সময়। তো এখন হ্যাঁ, আমরা সেটা ধরো সেখান থেকে কয়েকটা ইউজ করে দেখি, যেটা তুমি বিভিন্ন ট্রাই করার সময় যেগুলো ইউজ করতে পারবে এক্সপ্লিসিটলি ইনপুট দেওয়ার বদলে। আচ্ছা, তো সেটা হলো
তো দেখলাম সেটা হচ্ছে তোমার এই যে এনপি এর মধ্যে একটা র্যান্ডম যে মডিউল আছে বা এটা এরকম। তো তার মধ্যে কি কি ফাংশন আছে, তার মধ্যে তুমি বিভিন্ন স্পেসিফিক ডিস্ট্রিবিউশনের র্যান্ডম ভেরিয়েট নিতে পারো। এখানে বেটা বাইনোমিয়াল আর্গুমেন্ট আর্গুমেন্ট দিলে, তুমি তার প্যারামিটার দিলে সে তোমাকে ভেক্টর বা ম্যাট্রিক্স জেনারেট করে দেবে, কি ডাইমেনশনে চাচ্ছ, কি কি অ্যাট্রিবিউট সেটা। ডিরিচলেট এখানে র্যান্ডম বাইট পেতে পারো, এটা হয়তো ইউনিফর্মলি দিবে। হ্যাঁ, তারপর এক্সপোনেনশিয়াল আমরা বেটা দেখছি, গামা ডিস্ট্রিবিউশন, ল্যাপ্লাস ডিস্ট্রিবিউশন, হাইপার জিওমেট্রিক, লগ নর্মাল বা হিউজ বা মাল্টিনোমিয়াল যদি থাকে, তো এই একাধিক এগুলো দাও, N1 আর এগুলো সেগুলো। তারপর নর্মাল প্যারেটো, হ্যাঁ সব যখন যেটা রিলেভেন্ট আর কি। হ্যাঁ আর উম, আর হ্যাঁ র্যান্ড এন, এটা এটা এই র্যান্ড ফাংশনটা খুব সম্ভবত অ্যাজ ফার এজ আই ক্যান রিকল এটা হচ্ছে ইউনিফর্ম, শুধু র্যান্ড ফাংশন। যদি তোমার ইন্টিজার দরকার হয় র্যান্ড ইন দিবে, ইউনিফর্ম ইন্টিজার সম্ভবত তাকে তুমি আপার বাউন্ডটা দিতে পারো এটাকে। আর র্যান্ড এন হচ্ছে যেটা এই নর্মাল, র্যান্ডম নর্মাল। সো র্যান্ডম নর্মাল তুমি তাকে কয়টা লাগবে, স্ট্যান্ডার্ড নর্মাল আর কি, তুমি তাকে ধরো একটা ডাইমেনশন দিলে এটার জন্য, আচ্ছা সেটা নর্মাল। তো তো এটা একটা আচ্ছা স্ট্যান্ডার্ড নর্মাল। সো স্ট্যান্ডার্ড নর্মালে জানো যে কি মিন জিরো, ভেরিয়েন্স ওয়ান, গসিয়ান ডিস্ট্রিবিউশন বেসিক্যালি। সো নেগেটিভও হবে, এখানে নেগেটিভও আসবে, এটা আসবে। আর তুমি যদি জাস্ট র্যান্ড দাও, র্যান্ড হচ্ছে 0 আর 1 এর মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, হ্যাঁ জাস্ট র্যান্ড ফাংশন। সো পাঁচটা, এটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। সো কয়টা চাচ্ছ আর কি এটার জন্য। তো এখানে খুব সম্ভবত তুমি তাকে টাপল দিতে পারো, লেটস সি, যদি ভুল না করে তুমি টাপল, তুমি যদি ডাইমেনশন দাও তাকে যদি কি দাও, আচ্ছা এটা তো আমরা আসতেছি, ধরো ডকুমেন্টেশন দেখি। তাকে যদি তুমি শেপটা বলে দাও, কি শেপের করবে সেটা তো আমরা আসতেছি, মাল্টি ডাইমেনশনাল যদি দরকার হয় এটার জন্য। এটা তো লিস্ট হওয়ার কথা, না লিস্টও না। আচ্ছা এটা তো আসতেছি, ফোর। সো এখানে জাস্ট চারটা দিয়ে এরকম। আচ্ছা এখন আমরা অপারেশন গুলোর কথা বলি, যে ধরো এদেরকে দিয়ে আমরা কি কি অপারেশন, মানে দুইটা ভেক্টর ম্যাট্রিক্স এর মধ্যে কি কি অপারেশন করতে পারবো, মানে কাজগুলো। আচ্ছা সেটা হলো এই যে মাল্টিপ্লাই করা, তোমার অ্যাড করা, বা ম্যাট্রিক্স অপারেশন গুলো, লিনিয়ার অপারেশন গুলো। তো সেগুলো আহ, সেগুলো ধরো কয়েকটা সিনট্যাক্স আছে। একটা হলো যে, আচ্ছা ফার্স্ট অফ অল বাই ডিফল্ট ধর এরা এরা আহ, এটাকে ধরো র্যান্ড নর্মালি নেই, এটা এটা হচ্ছে ধরো টু, বা এটা তুমি ইউনিফর্ম নিলে। আচ্ছা এখন প্রড ওয়ান ধরো এদের প্রোডাক্ট, হ্যাঁ এদের প্রোডাক্ট আমরা যদি নিই, তো একটা হচ্ছে আহ, তো এখানে ওইটার ওই যে মিন ম্যাক্স বা এটা সেটা আমরা পেতে পারি। কিন্তু আমরা ডট ইউজ করতে পারি, যে ডট প্রোডাক্ট উইথ এটার সাথে, হ্যাঁ। তাহলে এডিটার প্রোডাক্ট হচ্ছে এটা এটা এরকম। আচ্ছা তো আরেকটা আছে ফাংশন, সেটা হচ্ছে আমি আরগুলোতে আসতেছি, আরো আরো বিভিন্ন ভাবে তুমি সিমিলার কাজ করো। আর যোগ করা তো স্ট্রেট করতেই পারি, সেটা হচ্ছে ধরো যোগ করা বিয়োগ করা, যে সাম ওয়ান নর্মাল মনে হয়। হ্যাঁ তো এই যে দুটো সাম ওরা জেনারেট করছে, আমরা আলাদা আলাদা করে দেখিনি। সামটা ইজি, রেগুলার সিনট্যাক্স।
জাস্ট যোগ করবা বিয়োগ করবা এডিশন। হ্যাঁ, তাদের এগুলো করলাম। আর আচ্ছা, তারপর ধরো এখানে যেটা কনভেনিয়েন্ট, আমরা এর আগে যেটা দেখছিলাম যে ধরো একটা ভেক্টরকে স্ট্রেট স্কোয়ার করে ফেলছি আমরা, রাইট? যে ধরো যেটা খুবই একটা কনভেনিয়েন্ট জিনিস ছিল। তো এখন ধরো ধরো সাম, এটাকে না হয় 2 বলি। তো এই ভেক্টরটার স্কোয়ারের সাথে, যেহেতু ওটা গaussian, ওখানে নেগেটিভও আছে, তো আমরা প্রতিটা আইটেম ওয়াইজ স্কোয়ার করে তার সাথে আমরা সেটাও একই ডাইমেনশনের একটা ভেক্টর হবে, তার সাথে ধরো আমরা তখন এই নর্মালটা যোগ করতে যাচ্ছি, হ্যাঁ, এটার জন্য। তো এখন হ্যাঁ, তো সেটা এই জিনিসটা আছে। তাহলে এই যে একটু আগে আমরা যেটা তোমার টাইমের হিসাব দেখছিলাম, কোনটা যে ফাস্টার যে কাজ করে সেটা। তো এখানে এই গসিয়ান, যেখানে নেগেটিভও থাকার কথা কিছু, যেহেতু এটা মিন 0, ভ্যারিয়েন্স 1, তোমার গসিয়ান বা নর্মাল, স্ট্যান্ডার্ড নর্মাল, র্যান্ড n1, তো সেটার স্কোয়ার আমরা নিলাম, হ্যাঁ। তো স্কোয়ার নেওয়া ছাড়াও এখানে ধরো আমরা আরো অনেক অনেক কাজ করতে পারি এটার উপর, right? বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল যে ফাংশন গুলো আছে এলিমেন্ট ওয়াইজ, সেগুলো অ্যাপ্লাই করা যাবে। সো যেমন ধরো সেখানে আর কি আছে, আহ, ধরো আমরা ইভেন এখানে এটা স্কোয়ার না করে আমরা এক্সপোনেনশিয়েটও করতে পারি। তো এক্সপোনেনশিয়েট করতে হলে এই যে 2 টু দি যদি আমরা সেই নামপাই অ্যারেটা দিই, তাহলে কি হচ্ছে যে প্রতিটা উম, যে ওখানে এলিমেন্ট গুলো ওই ভেক্টরটা, প্রতিটা আইটেমকে 2 টু দি দ্যাট কোয়ান্টিটি করলে যেটা হয়, তাদেরকে নিয়ে তোমার তখন এটা তৈরি হবে। ঠিক আছে, আমরা ধরো এগুলো এখানে ক্যালকুলেশনটা হচ্ছে, আস্থা রাখতে পারি। সো এখানে এটা এভাবে বলা হচ্ছে। আচ্ছা, তারপর হলো নাম পাই, এমনিতে ম্যাথে পাইথনে যেটা ম্যাথ মডিউল আছে, ম্যাথে তো কিছু ফাংশন আছে, কিন্তু ধরো তুমি এখানে হয়তো এগুলোর পি ডট, এখানে সাইন ফাংশন আছে, হ্যাঁ। তো তুমি সাইন বা সাইন হাইপারবোলিক হোয়াটএভার যেটা আছে সেটা বলো, এলিমেন্ট ওয়াইজ ওই অপারেশনটা হয়ে ইভেন তারপর চাইলে তুমি যেটা পাওয়া গেল সেটা স্কোয়ার নিতে পারো, যদি কোনো কারণে দরকার হয়, সাইন স্কোয়ার অফ এভরি এলিমেন্ট, মানে যে ধরনের ক্যালকুলেশন দরকার। তো এগুলি এলিমেন্ট ওয়াইজ অপারেশনটা হবে। তো এটা এলিমেন্ট ওয়াইজ অপারেশনটা হবে এখানে আমরা, আর এখানে আর কিছু কিছু করলাম না। আর এটা হয়তো তুমি ইভেন 1.5 টু দি হিসেবে ব্যবহার করতে পারো, এটার জন্য এক্সপোনেনশিয়াল যদি দরকার হয়, তখন এটা ক্যালকুলেশন পাবো। তাহলে 1.5 টু দি এভরি এলিমেন্ট অফ দিস ভেক্টর, মানে নামপাই এর করলে যে ভেক্টরটা হয় সেটা হচ্ছে এখানে ক্যালকুলেট হচ্ছে এলিমেন্ট। তাহলে এটা কিন্তু তোমার নাম পাইয়ে তুমি পারতো, সেটা কিন্তু রেগুলার পাইথনে কি, সেটা তো ইভেন সিনট্যাক্স ওয়াইজও তুমি কোনো লিস্টের জন্য করতে পারবে না এটার জন্য। আচ্ছা, তারপর হলো আহ আচ্ছা, আর কি আছে এখানে? তো ডট ফাংশন, যেটা ডট ফাংশন কি আমরা মনে হয় এর আগে দেখছি, মনে হয় ডট ডট প্রোডাক্ট, ডট, হ্যাঁ ডট আমরা দেখছি। ডট সেটা, আচ্ছা আরেকটা আমরা দেখি, ধরো এখানে বি ছিল এটা। আচ্ছা, আমরা ধরো যদি, আচ্ছা বি এর সাথে বি এর প্রোডাক্ট দেখি, সেটা কি দাঁড়াবে? এটা এটা দেখো। সো বি এর সাথে বি যেটা হচ্ছে, ফার্স্ট অফ অল বি তে কি আছে, হ্যাঁ, বি, তাহলে এটা এখানে তোমার বি হচ্ছে এটুকু, আর বি স্কোয়ার মানে বি টাইমস বি বি, এটা বি এর সাথে বি এর যেটা তোমার এগুলো, সেটা হচ্ছে আসলে এটা কি ক্যালকুলেশনটা থেকে আমরা কি বুঝতেছি, এটা হচ্ছে এলিমেন্ট ওয়াইজ। এটা কিন্তু ভেক্টর না, কিন্তু তোমার মানে এই ভেক্টর এটাকে, মানে এটা কলাম ভেক্টর, একটা আহ, মানে আরেকটা আহ, হ্যাঁ। সো সেটা আমরা দেখি, ধরো সেটা কিভাবে করতে হবে। আচ্ছা, সেখানে এখানে আমি লাইন ব্রেক দিই, হোপফুলি। আমরা ডট ফাংশনটা যদি ধরো ইউজ করি, সেটা কি দাঁড়ায়?
হ্যাঁ, এটা দেখো, এটা হচ্ছে এই জিনিস, বি এর সাথে বি ডট ফাংশন, এটা এটা থেকে সেটা হচ্ছে ওই যে যেটা আমরা ডট প্রোডাক্ট হিসেবে জানি, ভেক্টর। এটা হচ্ছে ভেক্টর। ধরো এটা একটা কলাম, একটাকে তোমার আহ, এটাকে রো এবং এটাকে কলাম ধরলে যে যেটা হবে ডট প্রোডাক্ট আকারে। তো বাই ডিফল্ট ধরো সবই তো একই একভাবে আছে, তো কিন্তু তাদের ডট প্রোডাক্ট তখন এটা যে দুটা একই সাইজ, দুটা এর মধ্যে নাম্পাই এর বা ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট বের করতে হলে এরকম। কিন্তু তুমি যদি স্টার দাও, স্টারটা কিন্তু এলিমেন্ট ওয়াইজ মানে প্রোডাক্ট, যে এটার প্রতিটা মানে এটার সাথে এটার, এটার সাথে এটার, এন্ড সো অন, এটার সাথে এরকম। ঠিক আছে, এটা খেয়াল রাখবে, এই ভুলটা মানে করার চান্স আছে অনেক ক্ষেত্রে। এটা এই ডিস্টিংশনটা খুব ইম্পর্টেন্ট। সো মানে যোগ করা নিয়ে তো কিছু নাই, সমস্যা নাই। তুমি ম্যাট্রিক্স যোগ তো সবসময় এলিমেন্ট ওয়াইজ, কিন্তু স্টার দিলে এটা হচ্ছে এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন। অফকোর্স তাদের ডাইমেনশন কম্প্যাটিবল হতে হবে। আর ডট প্রোডাক্টও সেক্ষেত্রে কম্প্যাটিবিলিটি লাগবে, সেটা হচ্ছে যেটা আমরা ভেক্টর প্রোডাক্ট, ডট প্রোডাক্ট বলতে যেটা বুঝি সেটা ডট ফাংশন দিয়ে। আচ্ছা, এখন এগুলো দিয়ে সাইনের কথা বললাম, এগুলো তো আছে, ধরো সাইন বা এরকম, এবং এখানে কনস্ট্যান্ট আছে সম্ভবত এনপি ডট ইনফিনিটি, বা এগুলো এক্সপোনেনশিয়েশন যেটা ম্যাথে আছে এক্সপি ফাংশন, সেটা আছে, সাইন আছে, সাইন, এগুলো তুমি ডট দিয়ে ওখানে পাবা যেসব ফাংশন আছে এগুলো। আচ্ছা, তারপর এখানে আরো কিছু কনভেনিয়েন্ট ফাংশন আছে, যেমন ধরো আহ, ধরো একটা ভেক্টরের আইটেম গুলো যোগ করা, হ্যাঁ যোগ করা আছে, অথবা টু ডাইমেনশনাল ভেক্টর যদি হয়, তাহলে টু ডাইমেনশনাল ভেক্টর থেকে ধরো তুমি একটা রো গুলোর সাম বের করতে যাচ্ছ, হ্যাঁ, সেটা কোথায় দরকার হতে পারে, সেটা হতে পারে আহ, যেমন ধরো তোমার গাউস কি বলে এটার নাম, সিমপ্লেক্স মেথডে যে কাজ করছো, সিমপ্লেক্স মেথডে আমরা বা গাউসিয়ান এলিমিনেশনে, গাউসিয়ান না সিমপ্লেক্সে ধরো ওই ওই আমাদের কম্পেয়ার করতে হচ্ছিল বা ওরকম খুব সম্ভবত। আচ্ছা, তো আপাতত ধরো এটা এটা হচ্ছে একটা টু ডাইমেনশনাল এরে, রাইট? এ হচ্ছে একটা টু ডাইমেনশনাল এরে। আমি হ্যাঁ, এটা এরকম। আচ্ছা, তো তো এর মধ্যে এখন ধরো আসছে, এর মধ্যে কি আছে? আচ্ছা, এ হচ্ছে এরকম, হ্যাঁ। তো এটা ধরো সেকেন্ড রোটার আমরা সাম বের করতে চাই, হ্যাঁ। তো এমনিতে একটা সাম ফাংশন আমরা এর আগেই দেখছি। তো সেটা হচ্ছে তাহলে এখন যে টু ডাইমেনশনাল এরিয়াতে ধরো সবগুলো যোগ করাটা তো অনেক ক্ষেত্রে আমরা সেটাতে ইন্টারেস্টেড হব না। তো তখন আমরা যেটা করতে পারি যে ডট সাম ফাংশন, হ্যাঁ সাম, এটা সামটা। আচ্ছা, সাম এর ক্ষেত্রে এখানে আমরা কি বলবো তাকে, তখন এখানে তুমি এক্সপ্লিসিটলি একটা অ্যাক্সিস বলে দিতে পারো। এটা ডকুমেন্টেশনে পাবা, এটা যে ধরো জিরোর বদলে ওয়ান, অ্যাক্সিস ইকুয়ালস ওয়ান। আচ্ছা, অ্যাক্সিস ওয়ান ওয়ান, আমরা আসলে আমরা কি করলাম, অ্যাক্সিস ইকুয়াল জিরো, অ্যাক্সিস আমরা এখন রো রো দিলাম, কলামগুলো বা রো গুলো তুমি যোগ করতে বলতে পারো সোজা কথা, এটা হচ্ছে। তারপর সেখান থেকে যদি দরকার হয় কোনো কোনো একটা অ্যাক্সেস করতে পারে, সম্ভবত এখানে ধরো আমরা আহ, যদি তোমার একটা দরকার হয় তুমি সেটা ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করতে পারো। তাহলে যেটা ছিল যে সেকেন্ড রো এর সাম ধরো তুমি চাচ্ছ, হ্যাঁ। তাহলে আহ, আমরা রো 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 এর হিসাব করতেছি, রাইট? রো হচ্ছে রো এর ব্যাপারটা, কলামগুলোকে এগুলো হচ্ছে এক্সিস জিরো। আর যেহেতু এখানে তোমার ইভেন মাল্টি ডাইমেনশনাল হতে পারে, সো তোমার কি এক্সিস জিরো ওয়ান টু এভাবে যাবে। আচ্ছা, এখন এটা সাম অফ, তো এখানে এসে আমরা এটা ধরো এরকম কিছু দিচ্ছি। তাহলে ওই অ্যারেটা থেকে আমরা সাম ফাংশন এক্সিস জিরো, তার মানে আমরা
এক্সিস 0 হবে, এক্সিস 1 হবে। আমরা যদি রো এর কথা বলি, রো হচ্ছে 1, কলাম কলাম সম্ভবত এক্সিস 0। আচ্ছা, তারপর তার ফার্স্ট, যেটা ফার্স্ট নাও তাহলে 1 দিই সেকেন্ড আইটেমটা। তাহলে অ্যাপারেন্টলি তোমার এটা 0.5 থেকে হয়নি তো মনে হয়। সেকেন্ড রো, এখানে কি মিস করতেছি আমরা? এটা প্রিন্ট করলো না কেন? এটা প্রিন্ট করার কথা ছিল। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এটা প্রিন্ট করলাম এটা, এবং সেকেন্ড রোটা আমরা যে যোগ করলাম 0.5, যে 511.7। ঠিক আছে, তাহলে এই এই তোমার মানে এখানে ইন্ডেক্সিংটা তো আমরা যে কোনো অ্যারেতে করতেই পারি, অনেকটা লিস্টের মতো। যেমন ধরো অফকোর্স জাস্ট স্ট্রেট ধরো এখানে আমরা বলি হ্যাঁ, সেকেন্ড রো অফ এ হচ্ছে এটা। হ্যাঁ, এই যে এটা। তো তুমি একটা টু ডাইমেনশনাল নাম্পাই এর সেটা রো গুলো তুমি একটা সিঙ্গেল ইয়ে দিলে, অফসেট অফসেট দিলে এখানে, বা কি বলবো সেটাকে, হ্যাঁ সিঙ্গেল অফসেট দিলে তুমি সেগুলো অ্যাক্সেস করতে পারতেছো। সো রো 1, রো 2 এরকম। আচ্ছা, এবং তুমি আমরা ফার্স্ট রো আমরা পেতে পারতাম এটার জন্য। আর আর যদি আহ, তুমি এটা দাও, এটা দিলে কি পাচ্ছ? আর আমরা কলাম ধরো কলাম অ্যাক্সেস করতে চাচ্ছি। আচ্ছা, আর ধরো মিন মেডিয়ান বা এসব তো আছেই। শেপ, আচ্ছা একটা হচ্ছে ধরো আমরা এটা তো আসতেছে কলামের কথায়। আচ্ছা, একটা হলো যে এটাকে রিশেপ করা যায়। হ্যাঁ, রিশেপ ফাংশনটা কখনো দরকার হতে পারে। আমরা এটাতে ধরো আচ্ছা, এখানে ধরো আমরা রিশেপ করে ফেলি যে এ ডট রিশেপ, আচ্ছা 3 2। এস সাইন এভাবে দিলাম। আচ্ছা, এটার মধ্যে আবার রিঅ্যাসাইন করলাম। হ্যাঁ, তাহলে আগে যেটা তোমার ওই যে এখানে রো ছিল, রো গুলো কলাম হয়ে গেল। হ্যাঁ, আর না মানে এভাবে হয়নি, এই এই সিকোয়েন্স, মানে সিকোয়েন্স মেনটেন করেই সে তোমার রিশেপ করছে। তাহলে 0.1 এর পর 0.7 ছিল, তারপর 0.7 ছিল, মানে তুমি যদি রো হিসেবে যাও আগের আগের ফর্মে, তারপর 0.5, 0.1, 0.1। তো তাদেরকে যদি 3/2 করতে হয়, 3 রো 2 কলামস, তাহলে এটা এই দুইটা মিলে একটা রো, 0.7 0.5 মিলে একটা রো, তারপর 0.1 মিলে একটা রো। ঠিক আছে, সো কখনো এটা এটা যদি রিলেভেন্ট হয়, দরকার হয়, সেটা আসতে পারে। আচ্ছা, তারপর এখন ধরো এই, আচ্ছা এটা আহ, আচ্ছা সেকেন্ড রোতে আমরা এটা কি পেলাম? সাম অফ দ্য সেকেন্ড রো, হ্যাঁ ঠিক আছে। এই যে সেকেন্ড রোতে যে 7 আর 5 মিলে, 0.7 0.5 মিলে এখানে 1.2 হয়। সো এই ক্যালকুলেশনটা আগের মতো ঠিক আছে। কিন্তু আমরা যে লাস্টটা চাইতাম, এটার ইন্ডেক্স হতো 0.012, এটা তখন এটার অফসেট হতো 2 আর কি, এটার জন্য। হুম, আচ্ছা। আমাদের প্লটিং নিয়েও একটু প্লট করতে হবে। তোমরা এর আগে মনে হয় আগের এই কোর্সে টিক্সে প্লট করছিলাম। এখানে একটু নাম পাই, তোমার এই যে নাম পাইতে বা আহ, কি বলে, ম্যাটপ্লটলিব ইউজ করে কিছু প্লট করা দরকার, অল্প কিছু এখানে। উম, তো আমরা প্লটিং নিয়ে মনে হয় পরের সেশনে বলি। আহ, আজকে আজকে মনে হয় আমরা বেশি তোমাদের প্রশ্ন প্রশ্ন থাকলে করতে পারো, আলাপ সালাপ করি করো কিছু।
আচ্ছা, তোমার ধরো কলামগুলো অ্যাক্সেস করতে হবে। কলাম অ্যাক্সেস করার সিনট্যাক্সটা হলো যে তুমি কি দিবা। আচ্ছা, এখানে ধরো আমরা এর আগে এর কথা বলছিলাম, লিস্টের কথা বলছিলাম। লিস্টের জায়গায় তুমি কি পাচ্ছি না। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের হচ্ছে যে স্ট্যাটিস্টিক্যাল ইয়ার জন্য হচ্ছে কি আমরা বেশিরভাগ সব কাজে কি আছে করবো, মানে নিউমেরিক অ্যানালিসিস সব কাজে কি এনপি এর মধ্যেই কভার হবে? হ্যাঁ, কিসের কথা? নিউমেরিক্যালের সব প্রসেস গুলাই কি এনপি মডিউলের মধ্যে কভার হবে, নাকি আমাদের আরো কোনো মডিউল না, জানা তোমাদের লাগবে? সি রিলেটেডও কিছু কাজ তো আছে। সি তে আমরা এই যে তোমাদের ফ্লোটিং পয়েন্ট যোগ করা টোগ করার কাজ, যেগুলো তো মূলত সি কেন্দ্রিকই বলা হয়েছে। সো সি কেন্দ্রিক কিছু থাকতে পারে, হ্যাঁ, কিন্তু এগুলো ধরো অনেকগুলোই তোমাকে কিছু আছে তোমাকে ডিটেল ইমপ্লিমেন্ট করতে, হয়তো আমরা নাম পাইতে বলবো বা নাম পাই আছে। আর আরো কিছু আছে যেখানে ধরো আমরা লাইব্রেরি ইউজ করার কিছু ম্যাজিক সলিউশন আছে, যে তোমার রেডি ফাংশন। কিন্তু ধরো যেমন তুমি গaussian এলিমিনেশন, হ্যাঁ, গaussian এলিমিনেশন তুমি ভেক্টর মানে একটা নাম পাই এরে ম্যানিপুলেট করে তুমি করতে পারছো, এইটুকু প্র্যাকটিস করতে করতে হবে। এটা এটা এই ধরনের কিছু কাজে হয়তো তোমার সি পাইথনের ফ্লেক্সিবিলিটি আছে অনেক কিছু কাজে। তো মানে এটা স্ট্রিক্টলি ল্যাঙ্গুয়েজের বিষয় না আর কি, কিন্তু নাম পাইতে তোমাকে কমফোর্টেবল হতে হবে। যেগুলো নাম পাইতে অ্যাপ্রোপ্রিয়েট সেগুলো হয়তো নাম পাইতে করতে বলা হতে পারে। কিন্তু সি, ধর আমি সি পারি না এরকম তো বলার কোনো সুযোগ নেই, তাই না? যেগুলো সি এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেরকম কিছু কাজ সিতে করতে বলা হতে পারে। আর স্যার আমাদের ছুটির পরে পরীক্ষাটা কবে হতে পারে আনুমানিক? আচ্ছা, এটা এটা এই মুহূর্তে আমরা টেকনিক্যাল কথাবার্তা বলি। এটা কবে হতে পারে বলতে, তোমাদের তো এটা ওই আগেও হওয়ার কথা ছিল। So তুমি রেডি থাকবে যখন আমরা একটা ইয়ে করি। সেটা এই মুহূর্তে এখানে এখন আমি কিছু এখানে কন্টেন্ট নিয়ে হয়তো কথা আশা করতেছিলাম। এই মুহূর্তে মানে কেরানির বিষয়ে কথাবার্তা ছাড়া তো কোনো সিরিয়াস কিছু বলা এখন না। হ্যাঁ, ইমিডিয়েটলি কোনো অন্য কারোর সাথে কনফ্লিক্ট না হওয়ার মতো একটা শিডিউল আমরা দিব। সেখানে হয়তো তোমাদের ব্রেকডাউন করা হতে পারে দুটো, এবং অ্যালগোরিদম সহ বলতে গেলে ইন্টিগ্রেটেড ওয়েতে নেওয়া হবে, অ্যালগোরিদম পার্ট সহ। অ্যালগোরিদম নিয়ে আমি একটু আগে শুরুতে একটুখানি বলছিলাম যে অ্যালগোরিদমের কাজটা হলো যে তোমাদের এই তুমি স্ট্যান্ডার্ড এই যে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট থেকে বা এটা কি বলে তোমার ডিএফএস ইমপ্লিমেন্ট করা, হাফম্যান কোডিং ইমপ্লিমেন্ট করা, হ্যাঁ, এই যে কাজগুলো আমরা আমরা ফ্লো নিয়ে অনেক কথা বলছি। ফ্লো পারলে অন্যগুলো পারার কথা। আহ, তো সেই সেই কাজগুলো ওই ধরনের কিছু দেওয়া হবে বিভিন্ন ভাবে। হয়তো কোনো কোনো ক্ষেত্রে কিছু স্টার্টার কোড দেওয়া হবে, তুমি মাঝখানে এই মিসিং পার্টটা করো বা এরকম ভিন্ন হবে। এগুলো এগুলো তোমার এই কাজগুলো করতে হবে। সো আমি ওই ডেট গুলো দুটো মিলেই হয়তো হবে, বা এরকম, অথবা ইমিডিয়েট পরপর। সো টাইমের বিষয়গুলো আমি কোঅর্ডিনেট করে নিবো আমাদের এই যে ক্লাস রিপ্রেজেন্টেটিভের সাথে কথা কথা হবে এর জন্য। কিন্তু কন্টেন্ট নিয়ে এখন মাথা কামাও আর কি সে নিয়ে। আচ্ছা, তাহলে আরেকটা সেশনে তোমাদের সাথে সময় আমি জানাচ্ছি। এটা একটা কালকে হতে পারে। হয়তো এই সময়ে খুব সম্ভবত দেখি, অথবা আমি এখানে অ্যানাউন্স করবো। আর আহ, তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে আমরা তো অনেক আগেই যে কং এর বইটা দিছি। আর আরেকটা জিনিস আছে নিউমেরিক্যালের কুইজের ব্যাপারে, বিশেষ করে ওই যে যে একটা বই দেওয়া হয়েছিল সফটওয়্যার রিলেটেড, ওই বইটা থেকে কিছু জিনিস আছে। আমি স্পেসিফিক্যালি হয়তো কিছু চ্যাপ্টার বলবো যে কুইজে কিছু প্রশ্ন থাকবে সেখান থেকে, যেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে কিছু। আর ওগুলো তো তোমাদের স্টাডির জন্যই দেওয়া হয়েছে। তো কুইজে কিছু প্রশ্ন সেখান থেকেও থাকবে এটা নিয়ে।
কেমন যেন আহ, ওই যে নিউমেরিক্যাল সফটওয়্যার ডেভেলপ করা নিয়ে যে বইটা ছিল কেমন যেন শুরুতে দেওয়া হয়েছিল। আচ্ছা, আমরা মনে হয় তাহলে পরদিন কন্টিনিউ করি, তোমাদের যদি টেকনিক্যাল কোনো কমেন্ট না থাকে, কমেন্ট্রি। সো পাইথনের সিনট্যাক্স ইউজ করে এখন কিছু কাজ আছে এগেইন তুমি সিতে করতে পারো, যেমন রুট ফাইন্ডিং, একটা ইকুয়েশন দেওয়া হলো, রুট বের করো, সিতে করতে পারো, এটা পাইথনে করতে পারো। তো পাইথনে কিছু কাজ আছে যেগুলো মানে এখানে রেডি লাইব্রেরি আছে, ধর লিস্ট স্কোয়ার একটা ফাংশন আছে, এটা হয়তো আমরা পরের দিন বলবো, যে নাম পাইতে আছে, সাই পাইতে আছে এক্সটেনশন, সে রেডিলি তোমাকে বের করে দিবে। হ্যাঁ, আমরা দেখবো যে ইভেন অপটিমাইজেশন লিনিয়ার প্রোগ্রামিং এর জন্য ধরো লাইব্রেরি আছে, পাল্প নিয়ে আমরা হয়তো একটু বলবো পরের দিন, পাল্প ইউজ করলে করা যাবে। কিন্তু আহ, এখানে তোমাদের কিন্তু ইমপ্লিমেন্ট করতে দেওয়া হবে কিছু, যে তুমি সিমপ্লেক্স ইমপ্লিমেন্ট করবা, তুমি গাউসিয়ান এলিমিনেশন বা একটা কিছু ইমপ্লিমেন্ট করবা, বা অ্যাটলিস্ট পার্ট অফ দ্যাট প্রসিডিউর ইমপ্লিমেন্ট করবা, যেখানে আংশিক হয়তো কোড দেওয়া আছে বা স্টার্টার কোড দেওয়া থাকতে পারে এরকম। হ্যাঁ, সো সবকিছুই একটা ম্যাজিক্যালি তিনটা ফাংশন দিয়ে যারা পাইথনের লাইব্রেরি ইউজ করে কল করে দিলেই যে সেটা অ্যাকসেপ্টেড হবে এরকম নয়, সেটাও হয়তো এডিশনালি দেখা হবে, যে তুমি ভেরিফাই করার জন্য বা এরকম, কিন্তু তোমাকে ওই কাজগুলো ইমপ্লিমেন্ট করতে পারতে হবে। যে এই সেটা বিশেষ করে ধরো এই যে, হ্যাঁ, তুমি গaussian এলিমিনেশন প্র্যাকটিস করা শুরু করো, বা এখন করবা কেন, তুমি সিতে হয়তো আগেও করতে পারার কথা, যখন কভার করা হয়েছে থিওরিটিক্যাল কনসেপ্ট গুলো C++-এ। তো এখন পাইথনে নামপাই ইউজ করে করতে পারো, আর একটু কনভেনিয়েন্ট, যেহেতু অ্যারে গুলো মেনটেন করা ইজি। কিন্তু সিতে বা সি প্লাস প্লাসে যে তোমার অলরেডি তুমি প্র্যাকটিস করে থাকো, বা সেখানে রুটিন থাকে, তো তুমি সেটার বেসিসে তুমি আগাতে পারো, সেটাও হয়। হ্যাঁ, সো এটা স্ট্রিক্টলি ল্যাঙ্গুয়েজ কেন্দ্রিক ইস্যু না। আমি দেখবো, হ্যাঁ, তুমি নামপাই রিলেটেড কমফোর্টেবল কিনা, প্লট করতে পারতেছো কিনা, বা ডকুমেন্টেশন ইউজ করে, ডকুমেন্টেশন থাকবে সেখানে, অফিসিয়াল ডকুমেন্টেশন। এতে কিন্তু আহ, তোমাকে কোর বা ডিটেল গুলো ইমপ্লিমেন্ট করতে পারতে হবে, এই যে উম, যেগুলো বললাম, আহ, তোমার ম্যাক্সিমাম ফ্লো থেকে, নামপাই থেকে সাইপাই, বা একটা গেম থিওরিটিক প্রবলেম দিলে সেটার ভ্যালু বের করা। হ্যাঁ, সেটা যেন রেডিলি করতে পারো আর কি। এগুলি 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 এক্সপেক্টেড, মানে তোমার তোমার এখানে যে পারবে, ওখানে কনসেপ্ট থিওরিটিক্যালি পড়ছো। কখনো র্যান্ডমলি জেনারেট করবা, র্যান্ডমলি বা এরকম, অথবা ইনপুট একটা স্পেসিফিক যদি দেওয়া হয়, একটা ফাইলে লেখা থাকবে, সেখান থেকে পড়ে রিড করে, সিএসভি ফাইলে, সেখান থেকে রিড করে একটা ফাইলে সলিউশন লিখবা বা এরকম। আচ্ছা, হ্যাঁ, তোমার এই যে যেটা বলতেছিলাম, এই কলাম অ্যাক্সেস করা, হ্যাঁ, কলাম অ্যাক্সেস করা সিনট্যাক্স এটাই, যে এমনি লিস্টে তো মনে হয়, লিস্টে টু ডি লিস্টে এই কলম দেয়া, এগুলো দেখছো, এটা স্লাইসিং এর আইডিয়া। তো এখানেও স্লাইসিং এর আইডিয়াটা আছে, কিন্তু এর সাথে এই মানে আমরা সেকেন্ড কলামটা চাচ্ছি, রাইট? তো সেকেন্ড কলাম হচ্ছে কি, যে 0.7 আর 0.1 মিলে আর কি, যেটা এটা দিয়ে। বা এটা হলে কি হবে, 2 দিলে 0.7 0.1, সেটা কি, আর 0 হলে 0.1 0.5, রাইট? 0.1 0.5। আচ্ছা, তাহলে মানে তোমার যদি কলাম দরকার হয়, কোলন দিয়ে কমা, কোন কলাম সেটা, হ্যাঁ, এখানে একটা কমা দিতে হবে সেটা। আর রো এর ব্যাপারটা তো আমরা ধরো ডিরেক্টলি, তোমার ওইটা ওইটা দরকারও নেই, তুমি এভাবে এভাবে পেতে পারো। হ্যাঁ, জাস্ট সেকেন্ডটা দরকার নেই। সো ফার্স্ট রো বা সেকেন্ড রো। তো আমরা 2Dর বেশি তাপাতে যাচ্ছি না, অন্যগুলো সিনট্যাক্স দেখে নিতে পারো এবার নিজে। তো এখন তাহলে গaussian এলিমিনেশন এর মধ্যে একটু প্র্যাকটিস করে ফেলো। কনসেপ্ট তো জানোই, বা ধারণা করতেছি সিটা হয়তো এর মধ্যে করছো কিছু। সো নামপাইয়ের যে অ্যারে নিয়ে যে কাজ করা, সেখানে তোমার এটা কি, এটা র্যান্ডমলি শুরুতে একটা র্যান্ডমলি নিতে পারো কোএফিসিয়েন্ট গুলো, র্যান্ড ইন্ট দিয়েও নিতে পারো, বা র্যান্ড এন দিয়ে নিতে পারো, এটাকে স্কেলিং করে নিতে পারো, বিভিন্ন কিছু করে একটা ফাইলে লিখে রাখতে পারো, যে সিএসভি ফাইলে যে কি কি কোএফিসিয়েন্ট আছে। তারপর সেটার আম, বা একটা বি ভেক্টরটাও নিবা, এই ম্যাট্রিক্সটা 3x3, 4x4, হোয়াট এভার, 2x2, 10x10। তো তার গাউসিয়ান এলিমিনেশন করে এই তোমার কি আপার ট্রায়াঙ্গুলার যেটা হবে সেটা নিবা, সেটা নিয়ে আরেকটা লিখবা, যেখানে তোমার সলিউশনটা ব্যাকওয়ার্ড এলিমিনেশন
কি বলে তোমার ওটা তো ব্যাকওয়ার্ড এলিমিনেশন, তারপর ওই সলিউশন গুলো বের করবো আর কি এখানে জন্য প্রতিটা। তো ওখানে ইন্ডেক্সিং এর এটা ইউজ করবে এখানে। তো যেমন ধরো আমরা ইন্ডেক্সিং লিস্ট ইয়ার মতোই তুমি এভাবে দিলে কি দরকার, হ্যাঁ তুমি কি দিতে হবে, স্পেসিফিক আইটেম যদি অ্যাক্সেস করতে চাও আমরা কত দেব, আচ্ছা 0, হ্যাঁ ঠিক আছে। তুমি দুইটা ডাইমেনশন দিবে, এটা পাচ্ছ। তো তোমার ওই ইটারেশনের মধ্যে কি করতে হবে, তুমি একটা ভেরিয়েবল রো গুলোকে কন্ট্রোল করবে, সে অনুযায়ী তোমার একটা ইন্টারনাল দুইটা নেস্টেড লুপের মধ্যে একটা দিয়ে তুমি সলিউশন গুলো বের করতে থাকবে এটার জন্য। সো গaussian এলিমিনেশনটা প্র্যাকটিস করে ফেলো, ওটা করলে সিমপ্লেক্স তো খুব সিমিলার, হ্যাঁ খুব অল্প ডিফারেন্স। সো সিমপ্লেক্স গaussian এলিমিনেশন এগুলো একটু পারতে হবে এগুলো। সিতে যদি কমফোর্টেবল হও ঠিক আছে, নাম পাইতে করলে ভালো, কনভেনিয়েন্ট একটু, সিনট্যাক্স ওয়াইজ কনভেনিয়েন্ট একটু, হেরেটের এগুলো নিয়ে কাজ করা। তো তোমাদের কন্টেন্ট নিয়ে প্রশ্ন থাকলে বলো, না হলে আজকে আমরা রাখি তাহলে, অনেকক্ষণ হয়ে যাচ্ছে। কালকে আমি একটু সময় দিব, হয়তো এরকম এই সন্ধ্যার পরে কোনো একটা সময় হবে ইনশাল্লাহ, আর হয়তো কালকে ক্লোজ করবো বা এরকম। তোমরা এর মধ্যে একটু এই যে কং কং এর বইটা থেকে দেখে নাও, ওখানে প্লটিং এর পার্টটা, সিএসভি ফাইলে লেখার পার্ট গুলো, এগুলো একটু দেখে নাও, হ্যাঁ। আহ, তো ওখানে ডকুমেন্টেশন ইউজ করতে পারবা, কিন্তু তুমি যদি কিছু প্লট করা এখন প্র্যাকটিস না করো তাহলে আমার পিডিএফ হয়তো ডকুমেন্টেশনটা থাকবে ওই পিসি গুলোতে, এটুকু। তো একটু একটু মানে কমফোর্টেবল হয়ে নেওয়া ভালো। তো ধরো লিপসি, লিপসি এর ডকুমেন্টেশনও থাকার কথা, নামপাই, তারপর ম্যাটপ্লটলিব, স্ট্যান্ডার্ড পাইথনেরও ধরো ডকুমেন্টেশন থাকবে, পিডিএফ আকারে হয়তো থাকবে। আর এমনি টার্মিনাল থেকেও তো ধরো এগুলো ইউজ করা যায় এখান থেকে, সেগুলো সেটুকু তুমি অ্যাসিস্ট্যান্স পাবা আর কি ওখানে। তো এগেইন এই যে রুট ফাইন্ডিং, ইভেন ইন্টারপোলেশনের কাজও কিছু কিছু করো একটু। একটা 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 ভেক্টর নিলা, তারপর দুইটা ভেক্টর, এই পয়েন্টে এই ভ্যালুগুলো পাওয়া যাচ্ছে, রাইট? তো এখন প্রথমটা ওয়াই, পরেরটা এক্স, তাহলে পলিনোমিয়ালের কোএফিসিয়েন্ট গুলো কি হবে, রাইট? একটা পলিনোমিয়াল কোএফিসিয়েন্ট যদি হয়, তো সেটা একটু প্র্যাকটিস করে দেখো, এরকম কাজ হয়ে যাবে। যে ফর্মুলা গুলো জানো বা সেই অনুযায়ী এটা ইটারেটিভলি, বা আরো যদি কোনো নিটলি কনভেনিয়েন্টলি করতে পারে স্ট্যান্ডার্ড যে নামপাই টুলগুলো ইউজ করে কনভেনিয়েন্টলি, সেটা সেটা আরো ভালো হয়। একটু একটু এগুলো প্র্যাকটিস করে নাও, এগুলো কনসেপচুয়ালি তো জানোই, এবং ইমপ্লিমেন্টেশনটা তুমি ফাস্ট এবং কারেক্টলি করতে পারছো সেটা এনশিওর করো আর কি। তো ঠিক আছে, আজকে তাহলে আমরা রাখি, মনে হচ্ছে না তোমাদের আর প্রশ্ন আছে, আমরা শেষ করতেছি আজকে, আনলেস কোনো কমেন্ট্রি বা কোনো কিছু থাকে আর কি। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা লিভ নিতে পারো, আমাদের কোনো আলাপ থাকলে কেউ করো, না হয় লিভ নিতে পারো বসে সেখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।